আল্লাহ বলতেছেন নিজে যে আমি তোমাদের জন্য লাকুম, আমি তোমাদের জন্য পছন্দ করলাম ইসলামকেই ধর্ম। কতটা মহব্বত করে বলল আল্লাহ। বলেন বান্দায়, ইসলাম আমি তোমাদের জন্য পছন্দ করে দিয়েছি, আমি তোমাদের জন্য বাছাই করে দিয়েছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহর কাছে দিন কেবল একটাই, সেটা ইসলাম। ধর্ম কেবল একটাই, পৃথিবীতে ধর্ম একটাই, সেটা ইসলাম ধর্ম। অন্য যেগুলো এটা কোনোটাই কি গ্রহণযোগ্য কিছু না। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, এরা কেন তাদের এই ধর্ম বিশ্বাস নিয়ে পড়ে আছে এটা তারাই কইতে পারে। তাদের কোনোটারই কোনো গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে নাই, কোনোটারই কোনো মেয়াদ নাই। সবগুলো মেয়াদ উত্তীর্ণ, সবগুলো। আসমানি ধর্ম যেগুলো, আসমানি কিতাব যেগুলো, সেগুলোরও মেয়াদ উত্তীর্ণ। ইসলামই একমাত্র ধর্ম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন ইসলামকে ব্যতীত বাদ দিয়ে অন্য যেই কোনো ধর্ম মতাদর্শকে যে নিজের জন্য গ্রহণ করবে, তালাশ করবে, ফালান ইউকবালা মিনহু, সেটা কখনোই তার থেকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, কখনোই না। লান নফি তাকিদ বলান, কখনোই না। আরবি গ্রামারের অর্থ হিসাবে এটা কখনোই গ্রহণ করবেন না। ইসলাম ব্যতীত অন্য ধর্ম থেকে পৃথিবীর সব ভালো কাজ করলেও আল্লাহ সেটা গ্রহণ করবেন আখিরাতের জন্য। একেবারে পৃথিবীর সমস্ত কল্যাণকর কাজ করলো কোনো ইহুদি খ্রিস্টান, পৃথিবীর সবগুলো ভালো কাজ সেই করল, অথচ খ্রিস্টান, অথচ ইহুদি, এই অবস্থায় মৃত্যু হলো, তো তার আখিরাত ব্যর্থ। হিন্দু বৌদ্ধ, এটা তার আখিরাত ব্যর্থ, পরকাল ব্যর্থ। হ্যাঁ, দুনিয়া ভাত মিলতে পারে, দুনিয়ায় কিছু মান সম্মান মিলতে পারে, দুনিয়ায় কিছু ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, নেতৃত্ব, কর্তৃত্ব, এগুলো মিলতে পারে, এগুলো আল্লাহ দিবে বলছে। কিন্তু আখিরাত একেবারেই ব্যর্থ। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। খালাস, স্পষ্ট কথা। আল্লাহ তাআলা বলেন সমস্ত কাফের বেঈমান কিয়ামতের দিন তাদের যাবতীয় কর্মকাণ্ড, তাদের জীবনের সমস্ত কর্ম মিজানের পাল্লায় যখন ওজনের জন্য দেয়া হবে, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ বলেন সেটা কিয়ামতের দিন এক বিন্দুও ওজন হবে না, 100 গ্রামও হবে না, 200 গ্রামও ওজন আসবে না, কোনো ওজন হবে না। এটা ব্যর্থ, খাসারা মানে লস, ব্যর্থ। এজন্য বললাম ভাই, এটা ইনসাফের সাথে ভাবা উচিত। ইসলামই একমাত্র ধর্ম, ইসলামই আল্লাহর পছন্দ। অনাগত কিয়ামত পর্যন্ত পৃথিবীতে ইসলামই একমাত্র আল্লাহর মনোনীত। অতএব এতটা নিশ্চিত ধর্ম আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন এবং এটাই একমাত্র গ্রহণযোগ্য বললেন। সেই ধর্ম, সেই ধর্মের বিধান, আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, হাদিস প্রতিনিয়ত প্রত্যাখ্যান করা, আমাদের জীবন থেকে সরিয়ে দেওয়া। তা আমি মুসলমানই রইলাম কেমনে? আমার পরিচয় মুসলিম হলো কিভাবে বলেন? কোন যুক্তিতে? 365 দিন এক বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই, তার মুসলমান পরিচয় বাকি থাকলো কিভাবে? 30 বছর ধরে যে সুদ খায় লাগাতার সবসময় এক নিয়মে, তার মুসলমান পরিচয় বাকি থাকলো কিভাবে বলেন? প্রিয় ভাই, যারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, নওজোয়ান তোমরা পড়ো না, তোমাদের মুসলিম পরিচয় টিকলো কিভাবে? ইনসাফের সাথে বলো ভাইয়া।
কোনো দিন যার কপালে সেজদা জোটে না, সারাদিন রাত নারী ছবি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, অশ্লীল দৃশ্য, অসভ্যতা, নোংরামি, এই যাদের জীবন, তে এই জীবনে মুসলিম পরিচয় টিকলো কিভাবে? এই মুসলমান হলো কিভাবে? মুসলমান তো দূরে থাক, এ তো মানুষও না। বুট বাদামও খাইও না ভাই, এটাও অভদ্রতা। শতভাগ মনোযোগী হইলে ভালো আল্লাহর কথার প্রতি। একবারে বুট বাদাম খাওয়া উচিত। কেন উচিত না? যেই কোনো প্রাইমারি স্কুলে কেউ যদি দেখে ক্লাস 1-এর বাচ্চাও পড়ার সময় টিচার যখন ক্লাস করে তখন সে বুট বাদাম খায় না, তাহলে এই সাধারণ বাংলা, অঙ্ক, ইংরেজির হাট্টিমাটিম পড়া বা সামান্যটুকু পড়ার জন্য যদি বাচ্চা এতটা অ্যাটেনশন হয়, তো আল্লাহর কোরআন শুনবার জন্য এর চাইতে কতটা বেশি মনোযোগী হওয়া উচিত? আমি আল্লাহর কথা শুনতেছি আর বুট খাইতেছি, এটা তো তামাশা না, এটা তো অবহেলা বোঝা যায়, অবজ্ঞা বুঝায়, গাফলতি বুঝায়, খামখেয়ালি বুঝায়। ভাইয়া, এটা শেখা উচিত, সব সময়ের জন্য এটা মনে রাখা উচিত। এই বুট বাদাম চটপটির দোকান মাহফিলের সাথে বাধ্যতামূলক বানায় নিছে। এটা দেখতে দেখতে এই রসম চালু হয়ে গেছে। এখন সব জায়গার মাহফিলে এই দোকানদারদেরকে ডিঙ্গাইয়া, ঠেল্লা, ধাক্কাইয়া, মানে কষ্ট কইরা তারপরে প্যান্ডেলে আসতে হয়, ওয়াজে আসতে হয়। মাঝপথে অনেক ছেলে আটকায়া যায়, হয়তো রওনাই দিছিল মাহফিলেই, বাবা মাও জানে, বাড়ির থেকে বলে আসছে মারে, মা ওয়াজে যাইতেছে, কিন্তু বেচারা এই চটপটি এবং বুট বাদামের দোকানে আটকায় গেছে। অফো, সামান্য 10 টাকার বুট, 30 টাকার এক প্লেট চটপটি তারে আল্লাহর কথা থেকে বঞ্চিত করে দিছে, তারে আখিরাতের সন্ধান থেকে বঞ্চিত করে দিছে। কি পরিমাণ ব্যর্থ মানুষ, কি পরিমাণ কাপুরুষ, অপদার্থ। এটা 20 টাকার কাছে হারিয়ে গেছে, 50 টাকার কাছে হারিয়ে গেছে, আল্লাহকে প্রত্যাখ্যান করে দিছে, নামাজকে পরিত্যাগ করে দিছে। বুট বাদামওয়ালার কপালেও কোনোদিন সেজদা জোটে না, কাস্টমারের কপালেও সেজদা জোটে না, চটপটিওয়ালার কপালেও নামাজের সেজদা জোটে না। আহা, বেচারার জিন্দিগিটাই চটপটি। হ্যাঁ, পৃথিবীতে আসছেই চটপটি বেচতে, পৃথিবীতে কবরে যেদিন যাবে সেদিন চটপটি নিয়েই কবরে যাবে। ওইখানে ফেরেশতাদেরকে যদি ওনারা যদি কিনে বেচা কিনা হয়, হয়তোও পারে। আফসুস, মানে সব প্রশ্নের উত্তরে বলবে চটপটি। মান রব্বুক, চটপটি। ওমা দীনুকা, চটপটি। ওমান হাদাল্লাযী বুইসা ফীকুম, বুট পেঁয়াজ। হ্যাঁ, বুট বাদাম। তো নাহলে সে কি বলবে? তো জানেই না, তার তো জিন্দিগি এটা, তার তো জীবনটাই অটো, তার জীবনটাই তো সিএনজি, তার জীবনটাই তো চা দোকান, তার জীবনটাই তো দুনিয়ার একটা সংসার। এই বউ বাচ্চা, স্ত্রী সন্তানের ঘর বাড়ি, দালান, বিল্ডিং, খাট পালং, ফার্নিচার, আসবাবপত্র, বাজার, সদাই, এগুলোর ব্যবস্থা করা রাত দিনের, এটাই জীবন, এটাই ফিকির। মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া। আল্লাহ তাআলা বলেন, কাফের বেঈমানদের বক্তব্য হলো জীবন মানে শুধুই দুনিয়া, খাবো, পড়বো, বাঁচবো, মরবো, এরই নাম জীবন, খালাস, আর কিছু নাই। আর আল্লাহ বলেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। কাফেরদের কথা হলো দুনিয়াই কেবল, বেঈমানের কথা যে দুনিয়াই কেবল জীবন। আর আল্লাহ বলেন, আমি আল্লাহ বলছি আখিরাতই হলো মূলত জীবন। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, নিশ্চয়ই আখিরাত হচ্ছে জীবন। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ বলেন আমার বান্দারা যদি বুঝতো কত না ভালো হতো। হায় বান্দা যদি বুঝতো যে আখিরাতই জীবন, কত না ভালো হতো। অথচ সে শুধু দুনিয়া বুঝলো। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলেন, লোকেরা কেবল দুনিয়ার বাহ্যিক দিকটাই বুঝলো, মাটির উপরটাই বুঝলো,
আর আখেরাতের ব্যাপারে একদম গাফিল হয়ে রইল। দুনিয়ার সব জিজ্ঞেস করলে বলতে পারে, কিন্তু 4টা সূরা জিজ্ঞেস করলে বলতে পারে। দুনিয়া সব জিজ্ঞেস করলে বলতে পারে, আত্তাহিয়াতু দোয়ায়ে কুনুত শুদ্ধ করে পড়তে জানে না, বলতে জানে না। একটা লাইন আল্লাহর কোরআন দেখে দেখেও শুদ্ধ পড়তে পারে। আফসুস, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব। যে একটা পৃষ্ঠা কোরআন শরীফ দেখে দেখেও শুদ্ধ পড়তে পারে না, এই নাফরমানের কলিজাটা কি, জিন্দিগিটা কি? নবীজি বলছেন, যার কলিজার মধ্যে কোরআনুল কারীমের কিছু অংশও নাই, আল্লাহর কসম নবী বলেন কাল বাইতিল খারিব, ওই অন্তর, ওই মানুষের অন্তর হলো বিরান ঘরের মতো, বিরান বাড়ি, সারা বাড়ি, আলগা বাড়ি, যে বাড়ি মানুষ এখন ফেলে দিছে, এখন আর সেখানে থাকে না, এমনি আলগা ঘর কোনাকানি ভাঙ্গা টেঙ্গা গেছে, এখন নতুন ঘরে উঠে চলে আসছে, এটা আলগা ঘর পড়ে গেছে, পড়ে রইছে। এরকম বিরান ঘরে, যে ঘরে মানুষ থাকে না, এখন আর কুকুর থাকে, বিড়াল থাকে, সাপ থাকে, বিচ্ছু থাকে, কেঁচো থাকে, টিকটিকি থাকে, পিঁপড়া থাকে, ইত্যাদি ইত্যাদি, এরকম কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছুর ঘর এখন মানুষ থাকে না। আল্লাহর কসম, চাচাদেরকেও বলি, বাবাদেরকেও বলি, বয়স্কদেরকেও বলি, যারা আল্লাহর কোরআন পড়তে পারেন না, চাচা মিয়া, জ্যাডা মিয়া, আমনেগরেও বলি, ছেলেরা তোমাদেরকেও বলি, আল্লাহর রসুল বলছেন ওই মানুষটার দিলে মানুষ বসবাস করে না, জানোয়ার বসবাস করে, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু বসবাস করে ওই দিলের মধ্যে, ওই দিলে মানুষ বসবাস করে না। কাল বাইতিল খারিব, ওটা খারবান, খারবান। সৌদি আরব যারা কেউ যদি কেউ থাইকা থাকেন, মধ্যপ্রাচ্যে, আরব দেশে ছিলেন, তারা তো এটা বুঝবেন যে খারবান, আল্লাহ খারবান মানে এটা নষ্ট, বাদ, খারবান বাতিল, আর কি এটা, এই খারবান, এই লোক খারবান। নবীজি বলছেন এই লোক ফালতু, এই লোক একেবারে আকামলা, এই ভাত খাইছে আর বন খাইছে আর বিড়ি খাইছে আর গপ মারছে, এই জিন্দিগি। এক জীবন ভাত তরকারি খাইছে, শেষ বয়সে আর বন আর বিড়ি খায় আর সাধু আরে গপ, কাম নাই, ওরা কিছু জানে না, ওরা কি পড়বে, ও তো আখেরাতেই চিনে না। হে চিনেই চা দোকান, উনি চিনেই বন বিড়ি, উনি চিনেই গল্প স্বল্প। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য দোস্ত, আমি প্রথম যে কথাটা বলে শুরু করলাম, অর্থ হইল এই কথাটা বলতে চাচ্ছিলাম যে ইসলাম তাইলে কার জন্য, কোরআন কার জন্য? ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আল্লাহ তাআলা বলে, বান্দা ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, এই কোরআনকে দেখাইয়া আল্লাহ বলছে, বান্দা বলো তো এরপরে ফাবিআইয়ি হাদিস, আর কোন কথা এই কোরআনের পরে আমি আল্লাহ বললে তুমি আমার কথা মেনে নিতা? এর চাইতে দামি আর কি বললে? এর চাইতে আর কি দামি বললে? ও ভাই দেন, একটু চাপায় দাও, দাও বাবা, নওজোয়ান তোমরা একটু 1 ইঞ্চি আগায় দাও, দাঁড়াও বাবা দাঁড়াও, কষ্ট করো বাপ, আগায় যাও, একটু আগাও, সবাই জায়গা দাও, ইনশাআল্লাহ তোমার দ্বারা একজন ভাইও যদি বসতে পারে, তার পুরা বসার সওয়াব তুমি পাইবা ইনশাআল্লাহ। আসো, আগায় আসো বাপ, সবাই নড়ো। এই যে নড়লা না, সে তো ঘাটতারামি করলা, আগাও ভাই। ওই যে কথা বলা, এটা কি মুক্তব ছুটিয়েছে নাকি? তো এরকম কাবজাব শুরু করলেন কেন? এই চাচার জায়গাটাতে আরো 2জন ঢুকো ভাই, নওজোয়ান, ওই যে লাল সোয়েটার ভাই, আপনি এনে আসেন। শুনতেছো না ভাই? তুমি আও, ওই যে চাচার সামনে যাও, চাচা থাক, আপনি চাচার জায়গায় বসেন, ওরা বসুক। মাশাআল্লাহ। তো এজন্য বললাম কোরআনুল কারীম তাহলে আমাদের জন্য বড় মায়া করে, বড় মহব্বত করে আল্লাহ বলছে, বান্দা তোমাদের জন্যই আমি কোরআন নাজিল করেছি,
তোমাদের জন্যই নাজিল করেছি। তো এই কথাটাই বললাম, ছেলেরা বাবারা সবাই ভাইবেন। আল্লাহ জিজ্ঞেস করছে বান্দা, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, এরপরে আর কোন কথা, আইয়ি হাদিস কোন কথা, বাদাহু এই কোরআনের পরে আমি বললে তুমি কোন কথা বললে ঈমান আনতা, বলো বান্দা। কোরআনের চাইতে দামি আর কি বলতাম? জিব্রাইলের চাইতে দামি আর কাকে দিয়ে পাঠাইতাম? মুহাম্মদে আরবি আমার বন্ধুর চাইতে প্রিয় আর কার কাছে দিতাম? কোরআন আমি নাজিল করলাম, জিব্রাইলের মতো শ্রেষ্ঠতম সাইয়্যিদুল মালাইকা, আমার কোটি কোটি ফেরেশতার মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা যে, নাযালা বিহির রূহুল আমিন, যিনি রূহে আমিন বিশ্বস্ত আত্মা, যে এক সেকেন্ডের জন্য আমার হুকুমের কোনো দিন ব্যতিক্রম করে না। জি কুওয়াতিন, যে জিব্রাইল ভীষণ শক্তিওয়ালা, ভীষণ শক্তিশালী হযরতে জিব্রাইল, এমন দামি ফেরেশতা দিয়ে আমি নাজিল করলাম, আমি আল্লাহ নাজিল করলাম। আর আমার কুল কায়নাতের সবচেয়ে প্রিয় বন্ধু, আমার কলিজার টুকরা, আমার হাবিব, আমার মাহবুব, আমার সবচেয়ে প্রিয়জনের কাছে কোরআন নাজিল করলাম, আমার সেই প্রিয় রাসূল। এরপরে বান্দা আমি আর কেমনে আয়োজন করতাম? আমি আল্লাহ নাজিল করলাম, জিব্রাইলকে দিয়ে পাঠাইলাম, শ্রেষ্ঠতম বন্ধুর কাছে নাজিল করলাম, এরপরে আর কি করতাম? রাসূলকেও পাত্তা দিলা না, আমাকেও পাত্তা দিলা না, জিব্রাইলকেও পাত্তা দিলা না, তাহলেও বান্দা কি করলা? আল্লাহ জানতে চাইছে বাপ। আবারও বলছি, ডানে বামে প্রত্যেকে একজন আরেকজনকে বলে দেন যে মোবাইল হাতে নিয়ে রেকর্ড করতে না, ভিডিও করতে না, পরে থামায় দেন। ভাই আপনারা একজন আরেকজনকে ডাকে বলেন এটা মনোযোগ দিয়ে শুনতে বলেন। এই হলো এক কথা। 2 নাম্বার কথা হলো, বসা যায়, সবাই ইচ্ছা করলে বসতে পারে, না হলে ভাই তোমাদের জুতার উপরে রাইখা এমনি বসো, তাইলে অসুবিধা কি? এটা তো ঘাস আছে, বোঝা যাইতেছে এখানে। বলো ভাই বসো, বসো, বসো বাবা। এরপরে দেখেন, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, একটা বললাম। এই কথাটা আমার সব সময়, আমি আমার সব বয়ানে শুনছেন না, এটা আমি অসংখ্যবার বলি। এই কথা আমার বেশি দিলে লাগে যে আল্লাহ পাক কেমনে কইলেন মায়া কইরা যে বান্দা, এরপরে আমি আর কোন কিতাব নাজিল করতাম? বলো না বান্দা, আমি আর কোন কথা বলতাম? আমার মতো মাওলা, আমার মতো মালিক, আমি আর কি বলতাম বলো? আমি আর কেমনে বললে তুমি মানতা? ওফো, এই কথা যদি সামনাসামনি বলে কি অবস্থা হবে দোস্ত? আল্লাহ যেদিন সামনে নিয়ে বলবে, হাদিসে স্পষ্ট আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা সায়ুকাল্লিমু, আল্লাহ তার প্রতিটি বান্দার সাথে আলাদা, আল্লাহর কসম নবী বলছে কথা বলবেন, একজন একজন করে। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কথাটা বুঝাইয়া দেওয়ার জন্য কোনো দোভাষী ফেরেশতাও থাকবে না, কেউ না, শুধু মাওলা, শুধু তার বান্দা একা একা জিজ্ঞেস করে, একজন একজন করে। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন সকলেই আল্লাহর কাছে কিয়ামতের দিন আসতে হবে, ফারদান আই ওয়াহিদান, একজন একজন। ফারদান অর্থ কি? একজন একজন, ওয়াহিদ ওয়াহিদ, একজন একজন করে দাঁড়াইতে হবে। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন, আল্লাহ বলে বান্দা কসম করে বললাম, আমি আল্লাহ আমার কসম খাইলাম, আমি আল্লাহর কসম খাইয়া বললাম, আমার জাতের কসম, আমার সিফাতের কসম, আমার অস্তিত্বের কসম, আমি কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করব। লানাসআলান্নাহুম আজমাইন, আমি ছাড়বো না বান্দা। তুমি আমার রহমান নামে না শুনছো, আমি দয়ালু। তুমি শুনেছো আমি রহিম, আমি দয়ালু দয়াবান। কিন্তু তুমি কি জানো না
এই দুইটাই শুধু যে আমার নাম তো না, আমার তো 99টা নাম। আমার বাকি নামগুলোর অর্থ কি সেটা জিজ্ঞাসা করল না? হ্যাঁ, এই দুইটা নামে না বুঝলা আমি দয়ালু, কিন্তু আমি যে জব্বার, আমি যে কাহার, আমি যে আজিজ, আমি যে জুনতিকাম, আমি যে শদীদুল ইকাব, সরিউল হিসাব, এগুলোর অর্থ কি? আমি যে প্রচণ্ড প্রতিশোধ গ্রহণকারী, আমি যে প্রবল প্রতাপান্বিত রাগান্বিত, আমি আল্লাহ যে অপরিসীম ক্ষমতার অধিকারী, আমি যে দ্রুত হিসাব গ্রহণকারী, আমি যে কঠোর শাস্তিদাতা, তুমি কি সেই কথাগুলো শোনো নাই? কি দোস্ত, প্রিয় ভাই, ভাবতে শিখো, ভাবতে শিখো দোস্ত, ভাবতে শিখো। আমি পুরা ইসলাম শিখাবার জন্য এক ওয়াজে আসি নাই, শুধু দিল জাগাইতে আসছি। দিল জাগা, আমি একেবারে হিসাব করার সময় কোনোভাবেই, মাওলানা ইলিয়াস ভাই জানে, এই জন্য কিছু করার না, আমি কোনোভাবেই, এটা আমার জন্য উচিত না যে উনি ওয়াজ করতেছেন আমি আইসা উঠে যাওয়া, কিন্তু আমার কোনো উপায় নাই। উনি নিজেও জানে আমার সারা দিনের সকাল ঘুম থেকেও, আজকের ফজর থেকে নিয়ে আমি এই পর্যন্ত কোথাও ঘুমাই, সারা দিন আমাদের ভাই নিজেও গেছেন। হেফাজতে ইসলাম বাংলাদেশ কুমিল্লা জেলার আমাদের বিশাল সম্মেলন ছিল, সারা দিন আসরের পরে বয়ান করছি, আবার এই ওইখান থেকে সাইরা আসতে আসতেই সময় লাগছে। তো এই জন্য বললাম দোস্ত, ভাবনা জাগাইতে আসছি এই অল্প কদ্দূরে, যেখানে যে দূর পারা যায়, আর কিছুই করার না। মন মতো লম্বা বয়ান করার সময় আমার হাতে নাই। এজন্য দোস্ত, আমার বন্ধু, আমার ইসলাম আমি আবারও জানতে চাই, শুরু করছি। প্রিয় বন্ধু, আমরা এখানে মুসলমান বাবা, আমরা আবারও ভাবতে শিখি। 23 বছরের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজা ছেঁড়া রক্ত ভেজা ইসলাম, ইসলামের প্রতিটা শব্দ কল্পনা করলে দেখা যাবে কোরআনের প্রতিটা পাতায় পাতায় তায়েফের রক্ত লেগে আছে। বেটা, কত ফোঁটা, কত বেশি পরিমাণ রক্ত ঝরিয়েছেন নবী আমার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজিকে জিজ্ঞেস করছিল, ইয়া রাসূলুল্লাহ, দ্বীনের জন্য পূর্ববর্তী নবীরা কত কষ্ট সয়েছেন, একটা ঘটনা শুনে নবীজির। এরপরে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর কসম আয়েশা, 1.25 লক্ষ আম্বিয়া কেরাম যে পরিমাণ কষ্ট সয়েছেন, তোমার স্বামী মুহাম্মদ আরবি তায়েফে তার চাইতে বেশি কষ্ট সয়েছে। এক তায়েফের পাথরের আঘাতে আমার পুরাটা শরীর ঝাঁঝরা হয়ে গেছে। আমার একটা পাথর মারে নাই, 2টা পাথর পারে নাই। তায়েফের সর্দাররা সরাসরি আদেশ করছে, কিতাবে আছে, তায়েফের 3 জন বিখ্যাত সর্দার, আব্দে ইয়ালিল, মাসউদ, হাবিব, 3টা বেঈমান কাফের সর্দার তায়েফের, তাদের সমস্ত কিশোর গ্যাং, সমস্ত কিশোর তরুণ নওজওয়ানদেরকে লাগায় দিছে যে নাউজুবিল্লাহ, এই লোকটা পাগল, ওরে যত পারো পাথর মেরে এই এলাকার থেকে তাড়ায়। তো বাচ্চাদেরকে যখন নেতায় আদেশ করে, তখন কি আর হুঁশ থাকে? এখন আর বাধা দিবে কে? যারা বাধা দিবে তারাই তো আদেশ করছে মারতো। কথা বোঝেন নাই? বড়রা না থামাইবার কথা, এখন বড়ই তো বলছে কি মার, পাথর মার। এখন মারাটা কেমন মারা মারছে, কেমন মারা মারছে। হযরত মাওলানা তারেক জমিল সাহেব ওনার বয়ানে বলছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার জীবনে সবচেয়ে বড় শত্রু যারা ছিল, বিরোধিতাকারী, তন্মধ্যে অন্যতম একজন ব্যক্তি ছিল উতবা, আবু জাহেল, আবু লাহাব, উতবা। এই যে উতবা একজন কাফের সর্দার, সিনিয়র সর্দার, মক্কার কুরাইশদের মধ্যে বড় লিডার ছিল, মৃত্যু পর্যন্ত যে নবীজির বিরোধিতাই করছে। বদরের যুদ্ধের দিন সে মারা গেছে, নিহত হয়েছে বদরের যুদ্ধে। এই উতবা কুরাইশ কাফেরদের সর্দার, সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফ থেকে ফিরে আসা, এই রক্ত মাখা শরীর নিয়া নবীজি তায়েফের সীমানা পার হয়ে
একটা খেজুর আঙ্গুরের বাগান মক্কার কাছাকাছি, মক্কা এবং তায়েফ কাছাকাছি, এই মক্কার সীমানার কাছাকাছি একটা আঙ্গুরের বাগানে ঢুকছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক থেকে তখন রক্ত ঝরছিল। হযরত যায়েদ ইবনে হারেসা নবীজির পালক পুত্র, তিনি সাথে ছিলেন। উনি বলেন, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তে পা আর জুতা এইভাবে জমাট বাঁধা গেছে, আমি খুলতে পারতেছিলাম না। নবীজির পবিত্র দেহ থেকে রক্ত, হযরত যায়েদ বলেন, আমি আমার নিজের গায়ে মাখতেছিলাম। এই সময় এই বাগানে বসা অবস্থায় নবীজির এই দুশমন উতবা, এই উতবা এই বাগানের মালিক ছিল। এই উতবা ঘটনাচক্রে সেই প্রথম নবীজিকে এই রক্তাক্ত অবস্থায় দেখছে। সে ওই দিন ওই সময় বাগানে ছিল, নিজ বাগানে। আল্লাহর কসম কিতাবে লিখছে এবং হযরতের জবানও আমি শুনছি, এই উতবা যে কোনোদিন কালেমা পড়ে নাই বাপ, তখনও কাফের, পরেও কাফের, কিন্তু ওই নবীজির ওই তায়েফের রক্ত মাখা শরীর দেখে আল্লাহর কসম উতবার মতো বেঈমান চিৎকার দিয়া উঠছে আর কাঁদা উঠছে, চোখের পানি ছেড়ে দিছে আর বলছে, তায়েফবাসী, আমার ভাতিজারে এত মারা কেমনে মারলা? 11 বছর আমরা তার বিরোধিতা করি। নবীজি 11তম বছর নবুয়তের তায়েফ গেছিলেন। যে 40 বছর থেকে 51 বছর, এই 11টি বছর আমরা ভাতিজার বিরোধিতা করি ঠিক, কিন্তু তাকে তো এইভাবে কোনোদিন মারি নাই। এক এতিম ভাতিজারে এমনি মারলা, মানুষ বুঝি দুশ্মনকে এভাবে মারে? কাফেরের কলিজা পর্যন্ত বেটা চোখের পানি চলে আসছে। আর তুমি মুসলমানের বাচ্চা, ইমানদারের ঘরে জন্ম নিয়া নাফরমান, সেই নবীকে একটা বারও মনে পড়ে না, যিনি তার 23টা বছর টানা নামাজের জন্য বলে গেছেন। যেদিন পৃথিবী থেকে বিদায় নেয়, যেদিন আজরাইল রুহু কবজ করে, এই বেটা, সেই দিনও নবী আমার আম্মা জান আয়েশাকে বলছে, আয়েশা, আমি আমার বন্ধুর কাছে চলে যাচ্ছি, আমার উম্মতরে আমার আখিরি ওসিয়ত বলে দিও, আমার উম্মত যেন নামাজ ঠিক রাখে, নামাজ ঠিক রাখে, নামাজ ঠিক রাখে। বইল, উম্মত রে, তোমাদের নবী শেষ ওসিয়ত করে গেছে, তোমরা উম্মত নামাজ ঠিক মতো পড়ো, তোমাদের নবী জান্নাত ঠিক রাখবে তোমাদের। হায় রে গাদ্দার, কোন মার ঘরে জন্ম নিলি? বেনামাজি সন্তান, কোন বাবের ঘরে জন্ম নিলি? কোন মুসলমানের ঘরে জন্ম নিলি? নাফরমান, কেমনে পারলি বাপ এক ওয়াক্ত নামাজ পড়ে এই কুকুর বিড়ালের জিন্দেগি কাটাইতে, এই জানোয়ারের জীবন কাটাইতে কেমনে পারল? হ্যাঁ, কেমনে পারল? জিন্দিগি বুঝি যে জীবনে সেজদা নাই। আমি সবসময় বলি, একদিন হলে একদিনে বলবো, যে জীবনে সেজদা নাই আমি তারে মানুষ মনে করি না। যে কপাল সেজদা দেয় না সে মানুষ না, সে জানোয়ার। ইনহুম ইল্লা কাল আনআম, সে চতুষ্পদ জন্তু। কোরআন শরীফে আছে বাপ, সূরা আরাফের মধ্যে, ফাআতবাআহু শাইতান, শয়তান যার পিছে লাগছে, আখলাদা ইলাল আরদ, জমিনকেই যে নিজের স্থায়ী ঠিকানা মনে করেছে, পৃথিবীকে, ওয়াত্তাবাআ হাওয়াহু, মনের ইচ্ছা মতো যে চলে। আল্লাহর কসম, কোরআনে আল্লাহ বলছে, ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলেন মনের ইচ্ছা মতো চলে, আল্লাহর বিধান, রাসূলের বিধান, দিন, শরীয়ত বলতে কিচ্ছু মানে না। এবং শয়তান যার অনুসারী, আল্লাহর পাক কোরআনে বলেন ফামাসালুহু কামাসালিল কালব। বলেন মাওলানা ইলিয়াস ভাই, আপনি বলেন এই আয়াতের অর্থ কি, এই শব্দের অর্থ কি? আল্লাহ বলছেন ওই ব্যক্তির উদাহরণ কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এটা তুই কুত্তার মতো, তুই বেনামাজি, মনে রাখিস, তোর ঠিকানা লিখে নে, আমার থেকে সিল নিয়ে আনিস, তোর পরিচয় আইডেন্টিফাই বলে দিলাম। কোরআন বলছে কি অর্থ কর, কামাসালিল কালব অর্থ কি? খালাস, কোরআন শরীফের আয়াত। কি মনে করছো বাপ? হ্যাঁ, নামাজ পড়ো না কেন?
মানুষের বাচ্চা তুমি, কি ব্যাপার? আল্লাহ বলছে সেটা কুত্তার মতো। এরপরে যদি কোনো লজ্জা না হয় তো তোর কপালে থুতু মারি বেটা। এরপরেও বলে যেন আমার কুত্তা না, যদি হুজুর কুত্তার তো খারাপ কন, আমি আল্লাহরে সেজদা দিতাম না। যেটা কথা কথায় দিতাম না, দিতাম না। আপনি এবার কুকুর কন, বিড়াল কন, শুকর কন, ঠিক আছে রে ভাই, তুমি যেহেতু এতটা পাষাণী হয়ে গেছো তো আর কি করার আছে? কি করার আছে? পড়ালেখা করছো না বাপ, গোল্ডেন এ প্লাস, এই তার আমার কাছে আছে। সার্টিফিকেট লাগবে আমার তে নিও ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সার্টিফিকেট অনেক ওজনদার সার্টিফিকেট আছে আমার কাছে। আমার সার্টিফিকেট আলগাইতে খবর আছে। এমনি বললাম অহংকারের জন্য, এমনি বুঝাইলাম। আর সার্টিফিকেটের মাতবুরি দেখাই লাভ নাই। আপনি শিক্ষিত আর আমরা চিড়া খাই, জি না, পড়ালেখা করছি। তোমরা জেনারেল লাইনে পুরা পড়ালেখা করছি, সরকারি মাদ্রাসার থেকেও পাশ করছি, কামেল, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি, কওমি মাদ্রাসার থেকে দাওরায়ে হাদিস পাশ করছি। কিন্তু কয়টা সার্টিফিকেট লাগবে? এই জন্য বাপ, এটা কোনো কথা না। বুঝাইতে চাইলাম বন্ধু, কে শিক্ষিত হচ্ছ? আরে বাবা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে কি পড়লা? আল্লাহ চেনো না, রসুল চেনো না, কোরআন চেনো না, সেজদা চেনো না, হালাল হারাম বুঝো না, জায়েজ না জায়েজ বোঝো না। নারী, জিনা, ব্যভিচার, উলঙ্গ ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইলের নর্তকী, সারা রাত উলঙ্গ ছবি। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, বাপ আমার, এটাই জীবন, এটাই জিন্দিগি? তোমার আল্লাহ জন্যই বানাইছিল। এই পৃথিবীতে মানুষের জন্যই সৃষ্টি হয়েছে। 2টা বছর মা পবিত্র দুধ খাওয়াইছে এই জন্য বাপ তুমি নারী দেখবা, ছবি দেখবা, উলঙ্গ দৃশ্য দেখবা, এক ওয়াক্ত সেজদা দিবা না। আল্লাহর কসম করে বলো নওজোয়ান, তোমার মা তোমার এই জন্য দুধ খাওয়াইছিল? 9 মাস মা এই জন্য বুকে ধারণ করছে। এই তুমি সারা দিন টোটো করে ঘুরবা, সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিবা, মদের নেশা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, জিনা ব্যভিচারের আড্ডা, এর মধ্যে পড়ে থাকবা বাপ। আহা, এটা তো হতে পারে না বাপ। ইনসাফের সাথে যদি কেউ ভাবেন, ছেলেরা বাপ আমার ভাবো ভাই, বাবারাও ভাবেন, আপনার চোখের সামনে সন্তান নামাজ পড়ে না, সারাদিন মোবাইলে পড়ে থাকে, নারী, ছবি, অস্থির দৃশ্য, জিনা ব্যভিচার, মদ জুয়ায় আসক্ত থাকে। ওহ বাবা, আপনার জীবনের অর্জন কি? সন্তানের অর্জন কি? আপনি কি শিখাইলেন, হেতে কি শিখল? আপনি কি সন্তান গড়লেন, আপনার পরিচয় কি বলেন? যদি বলেন হুজুর শুনে না, তো কোনো সন্তান যদি আল্লাহর কথা না শুনে, এরপরে তার জন্য কি করণীয় এমন কোনো কর্মসূচি ইসলামে নাই, তো সেটা জিজ্ঞান, তো সেটা জিগাইলেন না কেন? আপনি দিয়ে অনকন যাক, বাদ দে, যাক, যা হয়েছে হয়েছে, বিদেশ যাইগে, কথা বলেন না কেন? তো আপনি দিয়ে কইলেন না, আপনি দিয়ে কইলেন সে বাদ দে, হয়েছে, পড়লে পড়ছে, না পড়লে নাই, হ্যাঁ, নমাজ রোজাও নাই, কিচ্ছু না, যা বিদেশ পাঠাই দি। টেয়ার দরকার, টাকার দরকার, এতে মানুষ হোক বা না হোক, নামাজ পড়ুক বা না পড়ুক, আল্লাহ খোদা চিনুক বা না চিনুক, আমার টাকা দরকার। তার চাচা জমি বেচবো, টাকা রেডি না রাখলে ফট করে অন্য মানুষের কাছে বেচা লাগবে। বিল্ডিং দরকার, ছাদ ডালাই দিব 2 তলা, ঘরে ফার্নিচার দরকার, টাকা দরকার। এক বাবার স্বপ্ন কি এটাই? তাহলে সন্তানকে আল্লাহ তাআলা আমাদের জন্য দিছেন টাকা উপার্জনের মেশিন, কথা বলেন না কেন? তাহলে বলেন বাবা, ইনসাফের সাথে বলেন। এই জন্য আমার দোস্ত, আমার বন্ধু, আমরা প্রত্যেকেই ভাবা উচিত। আজকে কিশোর নওজোয়ান, তোমরা, তোমাদের বাবারা এখানে বসা আছে, তোমরা আলহামদুলিল্লাহ অনেক ছেলে আসছো, তোমাদের কাছে অনুরোধ বাবা, তুমি তোমাকে নিয়ে ভাইব, এই বন্ধুর কথা মনে করো, এই ভাইয়ের কথা মনে করো যে আমি এক ভাই, তোমাকে বলছি ভাই, তুমি আমার ভাই, তুমি আমার সন্তান, তুমি নওজোয়ান, আমাদের আদরের
এত ছোট্ট বয়সে এত নারী দেখে ফেললা, 16 বছরে এত নর্তকী দেখে লেলা, মাত্র 16 বছর 18 বছর বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললা, মাত্র 16 বছরে এত জিনা ব্যভিচারের দৃশ্য দেখে ফেললা। আস্তাগফিরুল্লাহ। মাত্র 18 বছর না হতেই এত নারী, এত মেয়ে, এত অশ্লীলতা। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলছেন বেবিচারীকে, আল্লাহর কসম কোরআন শরীফে আছে সূরা ফুরকানে, ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। আল্লাহ সরাসরি বলছে বেবিচারী, জিনাকারকে, বেবিচারীকে আল্লাহ তাআলা বলছে তার আখিরাতে আমি আল্লাহ প্রত্যেকটা এই অপরাধের জন্য ডবল ডবল, রিডবল, দ্বিগুণ দ্বিগুণ শাস্তি দিতে থাকব এবং তাকে বেইজ্জতি করে, লাঞ্ছিত করে, লাথি দিয়া তারে জাহান্নামে ছুঁড়ে মারবো। বেটা, লাথি দিয়া ছুঁড়ে মারব, বেইজ্জতি করে জিনাকার, বেবিচারীকে। এজন্য মনে রাখতে হবে ছেলেরা, বাবারা, বিবাহ বহির্ভূত যেই কোনো সম্পর্ক জিনা, বিবাহ বাদে হালাল স্ত্রী ছাড়া অন্য যে কোনো রকমের মেয়ের সাথে যে কোনো সম্পর্ক, অর্থাৎ তুমি একটা মেয়ের সাথে কথা বলো, এটাও জিনা। তুমি একটা মেয়েকে ভালোবাসো, এটাও জিনা। একটা মেয়ের কথা শুনো, এটাও জিনা। একটা মেয়ের সাথে হাঁটো, এটাও জিনা। কোনো ভিন মেয়েকে ছুঁয়ে দিলা, এটাও জিনা। তার দিকে তাকায় থাকলা, এটাও জিনা। তাকে নিয়ে কল্পনা করলা অন্তরে, এটাও জিনা। আবার লজ্জাস্থানের জিনা করিলে এটাও জিনা। চোখেরটাও জিনা, হাতেরটাও জিনা, কানেরটাও জিনা, দিলেরটাও জিনা, পায়েরটাও জিনা, লজ্জাস্থানেরটাও। একেবারে স্পষ্ট কোরআন শরীফে বিবাহ বহির্ভূত সম্পর্ককে প্রেম বলে না, ভালোবাসা বলে না, ব্যভিচার বলে, জিনাকার বলে। এজন্য কেউ যদি মনে করো 3 বছর কোনো মেয়ের সাথে সম্পর্ক, 5 বছর কোনো মেয়ের সাথে সম্পর্ক, তো এ মনে রাখতে হবে সম্পর্ক না, বরং 3 বছরের জিনাকারী, 5 বছরের ব্যভিচারী। ছেলেটাও অসভ্য, মেয়েটাও অসভ্য, ছেলেটাও খবিস, মেয়েটাও খবিস। এটা আল্লাহ কোরআনে বলছে এবং আল্লাহ ওয়াদা দিছে যে তোমরা যারা চরিত্রহীন, তোমরা খবিস, তোমাদের স্ত্রী মিলবে খবিস। আল্লাহর ওয়াদা আছে কোরআন শরীফে সূরা নূরে, নাকি আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। খবিস আল্লাহ বলছে পুরুষ তুই চরিত্রহীন, তোর বেটি মিলবে চরিত্রহীন। মেয়ে নারী তুই অসভ্য, চরিত্রহীন, রাস্তায় রাস্তায় রূপ যৌবন ফেরি করছো, তো তোমার মনে রাখো স্বামী হিসাবে যেটা মিলবে এটাও চরিত্রহীন, চরিত্রহীন। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা জানি সব। আমাদের কাছে তো মানুষ ব্যক্তিগত হালাত বলে, তো বাপ আমরা তো শুনি বাবা, নওজোয়ান ছেলেদের হালাতও শুনি, বিবাহ পরবর্তী পরকীয়ার আসক্তি, জিনা ব্যভিচারের আসক্তি, এটাও আমরা জানি, ব্যভিচারী। এজন্য আল্লাহ কোরআনে বলছে ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, আমার বান্দা জিনা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীলতা, বড় বেশি মন্দ রাস্তা, অত্যন্ত খারাপ মন্দ পথ জিনা। এই নারী পুরুষের অবাধ সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্ক, বাস্তবে হোক মোবাইলে হোক, যেভাবে হোক, নওজোয়ান আখলাক জীবন। মানুষের সবচেয়ে বড় সম্পদ তার আখলাক, তার চরিত্র। A+, গোল্ডেন A+, এটাকে ইনসান বলে না, মানুষ বলে না, উত্তম চরিত্রকে মানুষ বলে, আখলাককে বলে মানুষ, আখলাককে বলে মানুষ, আখলাককে মানে মানুষ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। আল্লাহর কসম, এটা হাদিস। নবীজি বলছে কোন ব্যভিচারী, জিনাকার, কোন নারী পুরুষের অবৈধ অশ্লীল কাজ যে করে, আল্লাহর নবী বলছে খোদার কসম সে মুমিন থাকে না, বেঈমান হয়ে যায়। বেঈমান, এটা বেঈমান, এটা বেঈমান, এটা জানোয়ার। লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন।
নবীজি বলছে মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, হারামখোর, ইয়াবাখোর, এই নাফরমান যখন নেশা করে রাসূল বলে সে তখন মোমেন থাকে না। কি এটাই তো অর্থ নাকি? লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। নবীজি বলছে লা তাশরাবিল খামরা, উম্মত নেশা করো না, মদ খেও না। কেন? ফা ইন্নাহা উম্মুল খাবাইস, কেননা নেশা, মদ, মাদক এটা সমস্ত খবিসের মূল। আরো শুনবেন ছেলেরা, বাবা আরো শুনো, হাদিস শোনো, রাসূলের হাদিস শোনো। আল্লাহর নবী বলেছেন ওমান শারিবাল খামরা তারাকাস সালাহ, যে নেশা করে তার সবগুলো নামাজ ছুটে যায়। 1 2 পরেরটা বলতে আমার সাহসে কুলায় না, এর পরের অংশটা আমার কাছে বলতেই কষ্ট হয়। উফ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি, যে নেশা করে, এই নেশাখোর অল্প সময়ের ব্যবধানে আপন খালা, মামা, ফুফি, মামি, ফুফি, চাচি, খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন, এমন ঘনিষ্ঠ আপন আত্মীয়ার সাথে জিনা এবং ব্যভিচার করতে উদ্যত হয়। এই ব্যভিচারীর হাতে, এই মদখোরের হাতে আপনজন নিরাপদ থাকে না, এই জানোয়ারের হাতে আপনজন নিরাপদ থাকে না। রাসূল বলছে, অতএব মিথ্যা হইতে পারে না। কে বলছেন এটা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। ভাবতেছেন বিষয়টা কেমন কঠিন, কেমন জটিল, কেমন জটিল। এই পৃথিবীতে 3টা ভাই বোন, 4টা ভাই বোন বড় বেশি স্পর্শকাতর, চরিত্রহীনতার অবাধ সুযোগ মিলে যায় যদি অভিভাবকের কঠোর নজরদারি না থাকে। এই 4টা ভাই বোন, খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন, এই 4 খালা বোন, ভাই বোন, খালাতো ভাই বোন, চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, মামাতো, এই 4টা ভাই বোন দেখতে তো অনেক ভালো, আপনজন, কিন্তু এই আপনজনের ছেলে মেয়েকে যদি অবাধ সুযোগ দেওয়া হয়, আল্লাহর কসম এর পরবর্তী গন্তব্যই জিনা ব্যভিচার। জিনা ব্যভিচার। এজন্য ওই মা হাসরের ময়দানে কাঠগড়ায় দাঁড়াইতে হবে যে তার মেয়েকে এমন ছেলের সাথে সম্পর্ক করতে দিছে। ওই বাবাকে কাঠগড়ায় দাঁড়াইতে হবে যে তার ছেলেকে এমন অসৎ সম্পর্কের দিকে ঠেলে দিছে। এজন্য দোস্ত, নওজোয়ান, মদের নেশা থেকে ফিরো ভাই, নারীর নেশা থেকে ফিরো। আল্লাহর নবী বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। নবীজি বলছেন উম্মত, দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে থাকো, নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো। বেপর্দা নারীর হাসি না, আগুন। বেপর্দা নারীর শরীর, রূপ, যৌবন, এটা যৌবন না, শরীর না, এটা আগুন, এটা আগুন, এটা আগুনের গোলা, এটা আগুনের টুকরা, এটা জাহান্নামের আগুন, এটা জাহান্নামের আগুন। এই জন্য আমি অনুরোধ করছি, আমার ছেলেরা, আমার সন্তানেরা, আমার বাবারা, আমার ভাইরা, আমার বন্ধুরা, তোমরা ফিরে আসো বাপ। একটা উদ্দেশ্য নিয়ে এই আয়াতটা পড়ছি, এবার আমি এটা বললেই আমার কথা শেষ। উদ্দেশ্যটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুবকদেরকে লক্ষ্য করে আপনারা বাবারাও উপদেশ দিবেন আপনাদের ছেলেদেরকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মানুষের যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, নারীর আসক্তি কমানোর জন্য সবচেয়ে কার্যকর পরীক্ষিত প্রতিষেধক ঔষধ, অ্যান্টিবায়োটিক, আল্লাহর নবী বলছেন রোজা। ফাইন্না সাওমা লাহু বিজাউন, নিশ্চয়ই রোজার মধ্যেই রয়েছে যৌন শক্তি নিয়ন্ত্রণের, যৌবনের চাহিদা নিয়ন্ত্রণের প্রতিষেধক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন যুবক যদি নিয়মিত রোজা রাখে, ধারাবাহিকভাবে রোজায় অভ্যস্ত হয়, মাহে রমজান সামনে, একটা মাস যত্ন নিয়ে যদি সে সুন্দর করে রোজা রাখে, একটা মাস যদি সে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়ে, চুক্তিবদ্ধ হয়ে, যে মালিক আমি ওয়াদা দিলাম, যা হয়েছে ভুল হয়েছে মাওলা, আমার পিছনের জিন্দিগি আমি ভুল করেছি, তওবা করে
এবারের রমজান আমি রোজার মাধ্যমে আমার চরিত্র হেফাজতের সিদ্ধান্ত নিলাম। আমি আর নাফরমানি করব না, 5 ওয়াক্ত নামাজ পড়ব, রোজা রাখবো, ইফতার সাহারি তারাবি 20 রাকাত, তাহাজ্জুদ দোয়া মুনাজাত, রমজানটা সুন্দরভাবে জীবনটা কাটাবো। মাওলা আল্লাহর কসম, আল্লাহ ওয়াদা দিছে বান্দা লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে আমি 1 মাসেই তোমাকে 1 রোজাতেই তোমারে মুত্তাকি বানায় দিব। ঈদের চাঁদ উঠলে জান্নাতে উঠায় দেব, ঈদের চাঁদ উঠলেই জান্নাতে দিয়ে দেব। 1 মাস 30 দিন, 31 দিনে যাবে না, 30 দিনে ফ্লাইট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যেন রব্বুল আলামিন বললেন মুমিন ঈমানের পাসপোর্টটা আমার হাতে দাও। আল্লাহ বললেন বান্দা ঈমানের পাসপোর্ট আমার কাছে দাও, আমি নিলাম। এবার কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি রব্বুল আলামিন তোমার উপরে রোজা ফরজ করলাম, পূর্বসূরীদের উপরেও ফরজ করেছিলাম। এই 1টি মাস তুমি আমার হুকুম মেনে মাহে রমজানের কদর করে রোজা এবং রোজার সাথে সম্পৃক্ত যাবতীয় বিধান সর্বোচ্চ মনোযোগ দিয়ে গুনাহ থেকে পবিত্র থেকে পালন করো বান্দা। 1টা মাস সময় নিলাম, পাসপোর্টও আমি জমা নিলাম। আল্লাহ বলেন যদি ঠিক মতো 30 দিন যত্ন নিয়ে মাহে রমজান কদর করো, রোজা রাখো, গুনাহ থেকে বাঁচো, লাআল্লাকুম তাত্তাকুন, 30 দিনের ভিতরেই তোমাকে আমি মুত্তাকি বানিয়ে দেব। আর যে মুত্তাকি হবে উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্যে। অতএব 30 দিনের ভিতরেই পাসপোর্টে ভিসা লাগায় দেব, ঈদের দিন ফ্লাইট, ঈদের দিন ফ্লাইট। হাদিসে আছে ঈদের দিন যখন ইমানদার রোজাদার পুরা 1টা মাস আল্লাহর হুকুম ঠিকমতো পালন করছে, ওহো মজার বিষয় না। ইমানদার যখন ঈদগাহে রওনা দেয়, নামাজের জন্য রওনা দেয়, ঈদের নামাজ পড়ার জন্য, তো খোদার কসম আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা আচ্ছা বলো তো, কোন শ্রমিক তার মনিবের আদেশ, তার কাজ, তার মেহনত যদি সে পূর্ণ আদায় করে তাহলে তার বিনিময় কি হয়, প্রতিদান কি? তখন ফেরেশতারা বলে, মাওলা কোন শ্রমিক যদি তার মনিবের কর্ম মেহনত ঠিক ঠিক আদায় করে 100 ভাগ, তাহলে তাকে পারিশ্রমিকও দিবেন পূর্ণ, এটাই তো ইনসাফ। তার যেটা কথা যেটা দেন না এটাই দিবেন, পুরা টেহা কম দিবেন না, কারণ সে তো কি করে নাই, ফাঁকি দেয় নাই। আল্লাহ তখন বলে, আল্লাহর কসম ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে, ও ইজ্জতি ও জালালি ও ইরতিফায়ে মাকানি ও উলুবে মাকানি, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চ সুমহান সম্মানের কসম, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, আমি আমার এই ইমানদার রোজাদার যারা রোজার হক আদায় করছে, আমি তাদেরকে আজ ঈদের ময়দানে মাফ করে দিলাম। মাফ, পারিশ্রমিক দিলাম, যা। তখন হাদিস আছে ফেরেশতারা বলে, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, শুনো খুশখবরি, আমরা এইমাত্র নিজ কানে শুনছি, ইন্নাল্লাহা কাদ গাফারা লাকুম, তোমগরে আল্লাহ মাফ করে দিছে। তারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, অতএব তোমরা খুশি খুশি চিত্তে তোমাদের নিজ নিজ ঘরে ফিরে যাও। যাও, একটু পরে বিমান আসবে, উঠবা, জান্নাতের ফ্লাইটে উঠবা। ফ্লাইট হয়ে গেছে, ভিসা লাগিয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য দোস্ত বাবা সবাই মিলে মাহে রমজান সামনে, একদম সামনে, একদম সামনে, একদম সামনে। আর সর্বোচ্চ 30-31 দিন হবে না, এই সর্বোচ্চ 30 থেকে 31 দিনের ব্যবধানে মাহে রমজান, মাহে রমজান। অতএব আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর বলে, সামনে আছে 30 দিন মাহে রমজানের শুভ দিন। হুজুর এটা সবসময় প্রতিদিন বলে, সামনে আছে 31 দিন রহমত মাগফিরাতের শুভ দিন, নাজাতের শুভ দিন,
শবে কদরের শুভ দিন, জান্নাত লাভের শুভ দিন, গুনাহ মাফের শুভ দিন। ছোটবেলায় এই একটা উদাহরণ শুধু শুনেন, আপনারা একটু বয়স্করা যারা দেখছেন, ছোটবেলায় আমরাও দেখছি। ছোটবেলায় আগে আমরাও ছোট্ট থাকতে যেটুকু যখন বুঝেছিলাম 10-12 বছর বয়সে আমরা দেখছি, তখন তো দেশি মুরগি, বাড়ির ফালুন্না মুরগি দিয়েই মেহমানরা আপ্যায়ন করত। তো সকালবেলা 7টা-8টা বাজে মুরগি ছেড়ে দিছে বাড়িতে, আমার নানার বাড়িতে আমি বহুত দেখছি। এখন মনে করেন 10টা-11টার দিকে নাতিন জামাই আইছে, হ্যাঁ মেয়ের জামাই আইছে বেড়াইতে, মেহমান আইছে, এখন মুরগি ধরবো কেমনে? মুরগি তো ছেড়ে দিছে 8টা বাজে। তো তখন নিয়ম ছিল, আমার নানার বাড়িতে দেখতাম পুরা বাড়ির 4 ঘর আমার মামারা, তো বাইর হইবার রাস্তা একটা, মানে একটা বাড়ির থেকে একটাই দরজা, টিনের দরজা ছিল, এইটার গোড়ার মধ্যে জাল লাগাইতো, জাল এরকম জাল টানাইতো, আর এই বেড়িতে মিল্লা পুরা বাড়ির থেকে মুরগি না সব দিক থেকে এখান দিয়ে বাইর করার চেষ্টা করতো। মুরগি যখন এদিক দিয়ে দৌড় দিত, জালে আটকায় যেত, তখন ধরতো, ওইটা জবাই করতো। আমি অনেক দেখছি, আমরাও ধরছি। তো এর রমজানে এমন, রমজানে আল্লাহ নবী বলছেন আল্লাহ জাহান্নামের সব দরজা বন্ধ করে দেয়, সমস্ত শয়তান শেকলে বন্দি করে দেয়, শুধু জান্নাতের দরজা খোলা থাকে। আল্লাহ বলে যেন বান্দা জাহান্নামের দরজা বন্ধ, শয়তান শিকলে বন্দি, তোমারে কেউ নষ্ট করতে পারবে না, জাহান্নামেও ফেলতে পারবে না। যেন দিয়ে রাস্তা পাও তুমি হাঁটা শুরু করো, যেখান দিয়েই ঢুকো শুধুই জান্নাত, শুধুই জান্নাত, শুধুই জান্নাত। কারণ দরজা খোলা তো শুধু জান্নাতের। তুমি যেন দিয়ে যাও, কুড়ি দিয়ে আইও, আর চমুনি দিয়ে আইও, আশুগঞ্জ দিয়ে আইও, আর ভৈরব দিয়ে আইও, কুমিল্লা দিয়ে আইও, আর চীন দিয়ে আইও, জাপান দিয়ে আইও, আর লন্ডন দিয়ে আইও, শুধু কি দরজা খোলা? শুধু কিসের? জান্নাত। অতএব শুধু জান্নাত, শুধু জান্নাত। এই জন্য দোস্ত বন্ধু মেহেরবানি করে এবারের রমজান আসন্ন, এই রমজানে তোমরা যুবক যদি আমার কথা একটু বুঝে থাকো, প্রিয় ভাই, নিজেরে জানোয়ার বানায়ও না, নিজেরে কুকুর বিড়াল বানায়ও না, ইনসান বানাও, মানুষ হও, মুসলমান হও। মায়ের দুধের হক দিতে হবে, মায়ের পেটের হক দিতে হবে, মায়ের 9 মাসের কষ্টের প্রতিদান দিতে হবে। বাপ এতটা অস্থির হইও না বাপ, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডায় জিন্দিগি শেষ করে দিও না আমার বাপ। চলো রমজানকে সামনে রেখে ওয়াদা করো যে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, নারী ছবি মদ জুয়ার আসক্তি থেকে বাঁচবো ইনশাআল্লাহ। বলো নওজোয়ান, বলো। আমার একটা অনুরোধ, যাদের বয়স 30-এর নিচে, 30-এর উপরে যাদের বয়স, তারা উঠেন না, বসেন, যেমনে আছেন এমনি বসান। বাকি 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা দাঁড়ায় বলো, বলো ইনশাআল্লাহ। ওই নওজোয়ান সবার আগে দাঁড়াইছে, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। ওঠো নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান, হিম্মত করো নওজোয়ান, ইনশাআল্লাহ তোমাদের হাতে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, আগামীর ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ, সারা পৃথিবীতে ইসলামের আলো ছড়াবে ইনশাআল্লাহ। যুবকের সেজদা দিলে তোমরা নামাজি হলে ইনশাআল্লাহ ইসলামই হবে এই মাটির ধর্ম ইনশাআল্লাহ। বসো বাপ, কাজে খামখেয়ালি করো না, হাসি ঠাট্টা করে উড়ায় দিও না। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে, বাবাদেরকে, ভাইদেরকে, আজকের মাহফিলের ইন্তেজামওয়ালাদেরকে মাফ করে দেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জি মেহেরবানি করে বাপ, অনুরোধ আমার, আমি অনেক দূরে যাইতে হবে দোস্ত, আমার আল্লাহর দোহাই, আমারে কষ্ট দিও না। তোমরা উঠাউঠি করে আমি মুসাফা করব না কারোর সাথে, আমি কারোর সাথে হাত মিলাবো না, কাজে দয়া করে আমি চলে যাইতে হবে। মাওলানা সাহেব আসছেন, মেহেরবানি করে প্রত্যেকেই সুন্দর করে জমে আরো কিছুক্ষণ বয়ান শোনো বাপ, শুনে দোয়া করে এরপরে যাইও। আল্লাহ তাআলা বরকত দান করেন। মাওলানা সাহেব ঢাকা থেকে আসছেন, কাজেই দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ মহব্বতের সাথে মাওলানা বয়ান শুনে আমরা একসাথে তোমরা মুনাজাত করে যাইও। আল্লাহ সবাইরে কবুল করেন, আমারে ধাক্কা ধাক্কি করে কষ্ট দিও না বাপ। আল্লাহ সবাইকে ভালো। আলহামদুলিল্লাহ, সবাই বসেন, সবাই বসেন, কেউ উঠবেন না, আমাদের আরো আয়োজন আছে ইনশাআল্লাহ। আমাদের প্রিয় ভাই, নওজোয়ান, বয়স্ক বাবা, বিশেষ করে নওজোয়ান, তোমরা ভাইয়া এই হাতে যেদের মোবাইল,
এগুলা নামায় ফেলো ভাই। আমার অনুরোধ, হাতে মোবাইল ধরে কেউ রেকর্ড করো না, ছবি উঠায়ও না, ভিডিও করো। আমি নিষেধ করলাম স্পষ্টভাবে। দয়া করে যদি আমার কথাটা মানতে পছন্দ না হয় তুমি চলে গেলে ভালো। দয়া করে তুমি প্যান্ডেলের বাইরে চলে গেলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি চোখে পড়লে আবার ধমক দেব, তাইলে ভাই লজ্জা পাইবা। এজন্য আমি স্পষ্ট নিষেধ করলাম। আসল কথা হলো, অল্প হোক বেশি হোক, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে, চোখের দিকে তাকাইয়া শুনলে দিল জমে, মানে অন্তরের মধ্যে কথা বসে, দিলে বসে। তো দিলেই যদি না বসে, হৃদয়ের মধ্যে যদি কোনো অনুভূতি না হয়, তো আর কি বললাম আর আমরা কি শুনলাম? বিবেক যদি না নড়ে, অনুভূতি যদি না জাগে, সামান্য হলেও যদি চেতনা না আসে, তো কারে বলা হলো, কি জন্য বলা হলো? যে যেমন এমনই, প্রতিদিন, প্রতি বছর, প্রতি মাস, যে যেমন আছি সে এমনই আছি, কোনো নড়াচড়া নাই, কোনো পরিবর্তন নাই। তাহলে ভাই ইনসাফের কথা বলেন যে এই ওয়াজগুলো কার জন্য? শুক্রবারের জুমার বয়ান তাইলে কার জন্য করা হয়? প্রতিনিয়ত আল্লাহর কোরআনের কথাগুলো তাইলে কার জন্য? 30 পারা কোরআন কাফের বেঈমান তো অনুসরণ করেই না, মানে না, যে আমরাও গ্রহণ করব না, তো এটা কার জন্য নাজিল হল? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর তাহলে কি মেহনত করলেন, কি বললেন, কার জন্য বললেন, কে অনুসরণ করবে সেটা? মুসলমান আমরা আমাদের কাছেই যদি আমাদের কোরআন, আমাদের রসুলের সুন্নাহ পছন্দনীয় না হয়, তো সেটা কার জন্য? ইসলাম তাইলে কার জন্য আসলো? কোরআন কার জন্য নাজিল হলো? ওই ভাই ইকো নাকি, এটা বন্ধ করেন, স্বাভাবিক আওয়াজ দেন, স্বাভাবিক। ইনসাফের সাথে বলেন ছেলেরা, বাপ তোমরাও ভাবো ভাইয়া, ইসলাম তাইলে কার জন্য? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কতটা মায়া করে বলছেন যে ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা। ভাই ছেলে, বাবা তোমরা বসো না, বাপ বউ বসো, দাঁড়ায়, মানে চিন্তা করে কি বইয়া কোনো ভুল হয় কিনা, চিন্তা করে বইব কিনা। আজীব মানুষ। তো আল্লাহ তাআলা বলেন ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের জন্য মিফতাহ হুসুলির রাহমা আস-সা'য়ু ফি নাফই আবিদি, যেই মানুষের ভেতরে মানব সেবা থাকবে ওই মানুষটা কেমন যেন দুনিয়াতে থাইকা আল্লাহর রহমতের চাবি নিয়ে ফেলল, দুনিয়াতে থাইকা। এজন্যে প্রত্যেকটা মানুষের জিন্দিগির উদ্দেশ্য হওয়া যে সে মানব সেবা করবে, তার দ্বারা মানুষের সেবা হবে, এই মনোভাব তার ভিতরে থাকা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ ওনার বিখ্যাত কিতাব জামিউল মাসাইল, ওই কিতাবের মধ্যে লেখেন আলাল ইনসান, প্রতিটা মানুষের উচিত আইয়াকুনা মাকসুদুহু নাফআল খালক, তার জিন্দিগির একটা উদ্দেশ্য হবে অন্যের উপকার করা, মানব সেবা করা। বলেন কি সেবা করা? মানব সেবা। সবচেয়ে বড় কথা হচ্ছে মানব সেবা আমি কেন করব? এটা ছিল স্বয়ং আমার নবীজির সিফত। সুবহানাল্লাহ। বলেন তো মানব সেবা কার সিফত? সবাই বলেন মানব সেবা কার সিফত? নবীজির সিফত ছিল। রসুলের সিফত যদি কোনো উম্মতের ভেতরে চলে আসে তো রব তার জন্যে জান্নাতের পথ সহজ করে দিবেন। নবীজির সিফত ছিল। আল্লাহর রসুলের কাছে যখন ওহী আসতে শুরু করলো, নবীজি অসুস্থ হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন, শরীরে কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহর রসুল আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রসুলকে কঠিন সময়ে সান্ত্বনা দিতে গিয়ে বলেছিলেন, ওগো আল্লাহর রসুল, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না। প্রশ্ন, কেন করবে না খাদিজা? আম্মাজান খাদিজাতুল কুবরা বলে, আপনি না মানব সেবী। সুবহানাল্লাহ। আপনি না মানুষকে মানব সেবা দেন,
মানুষের উপকার করেন। তাকসিবুল মাদুম ওয়া তাহমিলুল কাল্লা, যাদের কিচ্ছু নাই, ঘর বাড়ি নাই, সন্তানাদি নাই, ব্যবসার সোর্স নাই, খাবার দাবারের কোনো বন্দোবস্ত নাই, ওই সমস্ত মানুষের সেবা না আপনি নবীজি করেন, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন। এজন্যে মুসলিম শরীফের এক হাদিসের বর্ণনায় আসছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহর রসুলের গোটা জিন্দিগিতে এই রেকর্ড নাই যে নবীজির কাছে কেউ কিছু চাইছে, রসুল বলছে যাও আমার কাছে নাই। এই নাই শব্দ নবীর জিন্দিগিতে নাই। নাই শব্দটা মানে আমার কিছু দেন, নবীজি বলছে না এখন দিতে পারবো না, সর, এই ধরনের কথা রসুলের 63 বৎসরের জিন্দিগিতে নাই। যখন যে যা চাইছে, বলেন যখন যে যা চাইছে, বলেন না যখন যে যা চাইছে রসুল তখন তা দিয়ে দিছেন। তখন তা যে দিছেন কিছু দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই। মুসলিম শরীফ বুখারীর হাদিসের বর্ণনায় আসছে, ওয়ান আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না নাসাম মিনাল আনসার সাআলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসার সাহাবাদের এক জামাত নবীজির কাছে আসলেন, এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে এটা দান করেন। কয়েকজন আসছে, একজন দুইজন না, একাধিক আনসার সাহাবী নবীর কাছে আইসা বলে এটা আমারে দান করেন, আরেকজন বলে ওইটা আমারে দান করেন। নবীর কাছে যা ছিল এগুলো লক্ষ্য করে করে সাহাবারা চাইতে লাগলেন। হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআতাহুম, এরা যা যা চাইছে নবীজি তা তা দান করে দিলেন। সুম্মা সাআলু, এরা আবার চাইছে, ওগো আল্লাহর রাসূল আরো দান করেন। ফাআতাহুম, নবীজি আবার দান করলেন। সুম্মা সাআলু, এরা আবার চাইছে। ফাআতাহুম, নবীজি আবার দান করলেন। তাহলে এরা চাইছে কয়বার? বলেন কয়বার চাইছে? 3 বার। আর নবীজি দিছেনও কয়বার? 3 বার। এক পর্যায়ে হাদিস বর্ণনাকারী সাহাবী আবু সাঈদ আল খুদরি বলেন, হাত্তা মা নাফিদা ইনদা, এক পর্যায়ে নবীর কাছে যা ছিল সব শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? একটু চিন্তা করেন তো, কি পরিমাণ দান নবীজি করছেন, কি পরিমাণ দান করছেন, সব শেষ হয়ে গেছে। আল্লাহর রসুল বলে, শোনো, লা ইয়াকুনু ইনদি মিন খাইরিন ফালান আদাখিরাহু আনকুম, আমার কাছে কোনো মাল থাকা অবস্থায় তোমাদেরকে দান না করে আমি আমার কাছে জমা রাখি না। দেখো না, নাই তো, সব দিয়ে দিছি তো। তাহলে রসুল যখন যে যা চাইছে দিছে কিনা? বলেন বলেন। মানব সেবা। 2 নম্বর দৃষ্টান্ত, মুসলিম শরীফের হাদিসের বর্ণনায় আসছে, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস ইবনে মালিক বলেন, আন্না রাজুলান সাআলান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনামান বাইনা জাবালাইন, এক ব্যক্তি নবীজির কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আরবের 2টা উঁচু পাহাড় দেখা যায়, বলে হ্যাঁ, 2 পাহাড়ের চিপায় মাঝখানে যেই পরিমাণ বকরির জায়গা হয় ওই পরিমাণ বকরি এখন আপনি আমারে দান করেন, এই পরিমাণ বকরি এখন আমারে দান করেন। সব সাহাবারা তো তাজ্জব হয়ে গেছে, হাই রসুল এখন দিবে কিনা। আনাস ইবনে মালিক বলেন, ফাআতাহু ইয়া, সে যেই পরিমাণ বকরি চাইছে নবীজি তারে ওই পরিমাণ বকরি দান করে দিলেন। কি পরিমাণ বকরি দান করছে? এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ মুসলিম শরীফের বিখ্যাত সরা, তার লিখিত সরা শারহ সহিহ মুসলিম ইবনে উসাইমিন, ওই কিতাবের মধ্যে তিনি লেখেন, এতগুলাই বকরি নবীজি তারে দান করছে যে বকরিগুলা যদি একটার উপরে আরেকটারে রাখা হতো তো 2 পাহাড়ের উচ্চতা যেই পরিমাণ বকরি সেই পরিমাণ হয়ে যেত। চিন্তা করেন কি পরিমাণ বকরি নবীজি তারে দান করছে, যার কারণে এই লোক এই কথা বলতে বাধ্য হয়েছে। ফাআতা কওমাহু, সে তার সম্প্রদায়ের কাছে গিয়ে বলে, আই কওম, হে আমার সম্প্রদায়, আসলিমু, তোমরা তাড়াতাড়ি কালিমা পড়ে মুসলমান হও। কেন? ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউতি আতা মা ইয়াখাফুল ফাকর, আল্লাহর রসুল পৃথিবীর ইতিহাসে এমন একজন দানশীল দানবীর, তিনি এমনভাবে দান করে যে নিজে ফকির হয়ে যাওয়ার ভয় করে না। সুবহানাল্লাহ। আমরা এখন যে কিছু দিছি নিজেরটা রাইখা দিছি কিনা? বলেন, যেই যদ্দুর দিছি কিছু রাইখা দিছি,
রসুলই পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি কখনো রাখার নিয়ত করতেন না, সব দিয়ে দিতেন, সব দিয়ে দিতেন নবীজি। এই হাদিসও আমরা পাইলাম, চাইছে নবীজি দিয়ে দিছে। 3 নম্বর দৃষ্টান্ত বুখারী হাদিসের বর্ণনায় আসছে, ওয়ান সাহল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত সাহল ইবনে সাদ বলেন, জাআত ইমরাআতুম বিবুরদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা নবীজির কাছে একটা বুরদা নিয়ে আসছে। বুরদা বুরদা কি? সাহাবী প্রশ্ন করে, আতাদুরুনা মাল বুরদা, তোমরা কি জানো বুরদা কি? ফাকিলা লাহু নাম, একজন সাহাবীর পক্ষ থেকে বলা হলো, হ্যাঁ জানি। কি সেটা? কহিয়া শামলা, বুরদা বলা হয় এমন চাদর, মানসুজুন ফি হাশিয়াতিহা, যে চাদরের চতুর্পাশে কারুকার্য করা থাকে, ফুল বুনন করা থাকে, পুঁতি দ্বারা গাঁথা থাকে, ওইটাকে বলা হয় বুরদা। পুঁতি গাঁথা থাকে, ওইটাকে বুরদা বলে, মানে দামি একটা চাদর। মহিলা নবীর কাছে নিয়ে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ইন্নী নাসাজতু হাদিহি বিয়াদি, এই চাদরটি আমি আপনার জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ, এটা আমি শুধু আপনার জন্য বানাইছি, রাতে দিনে অক্লান্ত পরিশ্রম করে শুধু আপনার জন্য বানাইছি, আপনি এটা হাদিয়াটা গ্রহণ করেন। রসুলের একটা সিফত ছিল, হাদিয়া যত ছোট হক, যত সামান্য হক না কেন, নবীজি এমনভাবে হাদিয়া মানুষের কাছ থেকে গ্রহণ করতেন, যিনি হাদিয়াটা নিয়ে আসছেন তিনি কল্পনাই করতে পারতেন না যে নবীজি আমার হাদিয়াটা এমনভাবে গ্রহণ করবে। তার ভিতর ঠান্ডা হয়ে যেত। একটা সামান্য চাদরই তো নিয়ে আসছে, ফাআখাযাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতাজান ইলাইহা, নবীজি তার কাছ থেকে চাদরটা গ্রহণ করছেন এমন মনোভাব দেখায়া যে চাদরটার খুব প্রয়োজন নবীজির, তার কাছ থেকে নিছে। আল্লাহর রসুল চাদরটা নিয়ে পরিধান করলেন। ফাখরাজা ইলাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসুল সাহাবাদের মজমায় আসলেন, সব সাহাবারা বসা, নতুন চাদর দেখা। ফাকালা রাজুলুম মিনাল কওম, এক সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার চাদরটি অনেক সুন্দর, আমাকে দিয়ে দেন। সরাসরি চায় বসছে, চাদরটা অনেক সুন্দর, আমার দেয়ালাম এটা। আল্লাহর রসুল বলে, ঠিক আছে, তোমার আমি দিয়ে দেব। ফারাজা, নবীজি ঘরে চলে গেলেন। ফাতাওয়াহা, রসুল নিজের হাতে চাদরটি ভাঁজ করলেন। সুম্মা আরসালা বিহা ইলাই, ওই যে সাহাবী চাদরটা চাইছিল, নবীজি ওই সাহাবীর কাছে চাদরটা হাদিয়া পাঠিয়ে দিয়েছেন। যাও, আমার এই ভাইয়ের খুব প্রয়োজন, বুঝতে পারছি, আমার এই সাহাবীকে দিয়ে আসো চাদরটা। সে চাদর পাইছে, সে তো খুশি। কিন্তু অন্য সব সাহাবারা মজমাই যারা ছিল, তারা এই সাহাবীর তিরস্কার করে, গালমন্দ করতেছে, ধমক দিতেছে। এরা বলে, লাকাদ আলিমতা আন্নাহু লা মা আহসানতা, এই বেটা তুই কাজটা ঠিক করস নাই, নবীর কাছে মাত্র চাদরটি হাদিয়া আসলো, তুই চায়া বসলি, তুমি কাজটা ঠিক করো নাই। গ্রাম্য ভাষায় বলে, কামরা ভালো করো নাই। মাত্র না, কেবলমাত্র চাদরটা হাদিয়া আসছে, তুমি তো কয়েকদিন পরেও চাইতে পারতা। এখনকার কথাটা শোনেন। এবার সব সাহাবী মিলে যিনি চাদরটা নিছে তারে উদ্দেশ্য করে বলে, লাকাদ আলিমতা আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলা, তুমি ভালো করেই জানো আল্লাহর রসুলের কাছে কখনো কিছু চাওয়া হলে নবীজি নিষেধ করে না। সুবহানাল্লাহ, রসুল তো দিতে অস্বীকৃতি করে না, তুমি কেন চাইলা? তুমি জানো চাইলেই পাওয়া যাইবা, কয়েকদিন পরে চাইতা। এবার যে সাহাবী চাদর নিছে তিনি বলে, ওয়াল্লাহি মা সাআলতুহু ইল্লা লিতাকুনা কাফানি ইয়াউমা আমুত, শোনো, আমি রসুলের কাছ থেকে চাদরটি এই জন্যে চাই নাই যে এটা পরিধান করে করে আমি হাঁটবো। আমি রসুলের চাদরটা এই জন্যে চাইছি, যেদিন আমার মরণ হয়ে যাবে আমি আমার পরিবারকে বলে যাব, আমার মৃত্যুর পরে যেন রসুলের হাদিয়ার চাদরটা হয় আমার জিন্দিগির শেষ কাফন। এই জন্য এটা আমি চাইছি, রসুলের চাদরটা যেন আমার জিন্দিগির শেষ কাফন হয়। কি মনে করেন, রসুলের ব্যবহৃত চাদর যদি কোনো সাহাবীর জিন্দিগির শেষ কাফন হয়, ওই সাহাবী কখনো জাহান্নামে যাবে? কখনো যাবে। হযরত সাহল ইবনে সাদ বলেন, ফাকানাত কাফানাহু, এই সাহাবী যেদিন মারা গেল তার কবর গিয়ে দেখি তার শরীরে নবীজির হাদিয়ার চাদরটা পেছানো। নবীজির চাদরটা ছিল তার শরীরে, আল্লাহর রসুলের চাদর ছিল তার শরীরে। এই হাদিস থেকে আপনারা কি বুঝলেন? নবীজির ভিতরে মানব সেবা ছিল কিনা বলেন? পর উপকার। যেই মাত্র সাহাবী চাদর চাইছে, নবীজি বুঝতে পারছে তার খুব প্রয়োজন, নবীজি তারে দিয়ে দিছে। রসুলের পরে রসুলের কাছ থেকে এই মানব সেবার সিফত অর্জন করেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন। আল্লাহর রসুল বলে,
পৃথিবীর সব মানুষের মধ্যে কেউ আমারে জানে সহযোগিতা করেছে, কেউ মালে সহযোগিতা করেছে, আর আবু বকর সিদ্দিক আমাকে জানে মালে সহযোগিতা করেছে। রসুল বলে আবু বকর সিদ্দিক ঝগড়া করে আসছে। ফাসাল্লামা, সিদ্দিক আকবর নবীজির দরবারে ঢইকা রসুলকে সালাম দিলেন, দিয়ে বলে ইয়া রসুল আল্লাহ, হ্যাঁ ঝগড়া হয়েছে। কার সাথে? ইন্নাহু কানা বাইনি ওয়া বাইন ইবনুল খাত্তাব শাইউন, উমর আর আমার মাঝখানে একটা ঝগড়া হয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুইজন মানুষ, সাহাবাদের মধ্যে শাইখাইন, সাহাবাদের মধ্যে শাইখাইন আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সাহাবাদের শানে তো ঝগড়া শব্দটা মানায় না, একটা ভুল বোঝাবুঝি হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে। এবার সিদ্দিক আকবরের বিনয় দেখেন, বিনয়। আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ, উমরের সাথে আমার একটা ভুল বোঝাবুঝি হয়েছে, ঠিক আছে, কিন্তু ফাআসরাতু ইলাই, অপরাধটা প্রথমে আমি আবু বকর করেছি, অপরাধটা প্রথমে আমি করেছি। আমি তো জীবনে বলবো না যে আমি অপরাধ করছি, আপনি জীবনেও বলবেন না আপনি অপরাধ করছেন। দুই দলকে দুই দিকে দাঁড় করাইলে বাদী বলে, বাদীর বক্তব্য শুনলে বোঝা যায় এদের কোনো দোষ নাই, সব বিবাদীর। বিবাদীর বক্তব্য শুনলে বোঝা যায় এদের কোনো দোষ নাই, সব বাদীর। এমন কি না বলেন? আর সিদ্দিক আকবর গিয়ে বলে, ওগো আল্লাহর নবী, ঝগড়া একটা হয়েছে ঠিক আছে, কিন্তু দোষটা প্রথমে আমি করছি। সুবহান, আমি প্রথমে দোষটা করছি। আল্লাহর রসুল বলে আচ্ছা তারপরে? ফাসাআলতুহু আইয়াগফির আলী, যেহেতু দোষটা প্রথমে আমি করেছি, এজন্য আমি প্রথমে উমরের কাছে ক্ষমা চাইছি, উমর আমারে ক্ষমা করে দাও। ফাআবা আলাইয়া, উমর আমাকে ক্ষমা করে নাই, এজন্য আমি আপনার দরবারে চলে আসছি। আল্লাহর রসুল চোখের পানি ছেড়ে দিয়ে হযরত সিদ্দিক আকবরের হাতে ধরে বলে, ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবা বকরিন সালাসান, আল্লাহ উমর আবু বকররে ক্ষমা করে নাই, আমি রসুল আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি আবু বকররে ক্ষমা করে দেন। তিনবার বলছে, তিনবার নবীজি এই কথাটা সালাসান তিনবার বলছে, আল্লাহ আপনি আমার আবু বকররে মাফ করে দেন, আল্লাহ আপনি আমার আবু বকররে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমার আবু বকরকে ক্ষমা করে দেন। নবীজি তিনবার বলছে। ওই দিক দিয়ে উমর, উনিও ঘটনাস্থলে লজ্জিত হইলেন। উনি চিন্তা করতে লাগলেন, হায় হায়, সিদ্দিক আকবরের মতো ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইলো, আমি ক্ষমা করি নাই, আমি তো কাজটা ঠিক করি নাই। কারণ আবু বকর সিদ্দিকের দাম এতটাই বেশি। ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ইখতিসার উলুমিল হাদিসের মধ্যে লেখেন, আবু বকর আফদালুল খালকি বাদাল আম্বিয়া, সমস্ত নবীদের পরে কুল কায়নাতের মধ্যে সবচাইতে দামি মানুষ হচ্ছে আবু বকর সিদ্দিক, কুল কায়নাতের মধ্যে নবীদের পরে। ইমাম নববী রহিমাহুল্লাহ আল মিনহাজের মধ্যে লেখেন, ইত্তাফাকা আহলুস সুন্নাতি ওয়াল জামাআ আলা আন্না আফদালাহুম আবু বকরিন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত ইমামরা এই বিষয়ে একমত, সমস্ত সাহাবাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আবু বকর সিদ্দিক। উনি আমার কাছে ক্ষমা চাইছে, আমি ক্ষমা করি নাই, না আমি কাজটা ঠিক করি নাই। সুম্মা ইন্না উমর নাদিমা, উমর লজ্জিত হইলেন। ফাআতা মানজিলা আবি বকরিন, দৌড়ায় আবু বকর সিদ্দিকের ঘরে চলে গেলেন রাদিয়াল্লাহু আন। ফাসাআলা, গিয়ে প্রশ্ন করলেন, আসাম্মা আবু বকরিন, আবু বকর কি ঘরে আছেন? ফাকালু লা, ঘর থেকে জবাব আসলো, না আবু বকর সিদ্দিক ঘরে নাই, ঘরে নাই, ঘরে নাই। উমর বুঝে ফেললেন সিদ্দিক আকবর এখন ঘরে নাই, মানে সিদ্দিক আকবর নবীর দরবারে চলে গেছে। সুবহানাল্লাহ, হয়তো উনি নবীজির দরবারে চলে গেছে। ফাআতা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে নবীর দরবারে গেলেন। ফাসাল্লামা, গিয়ে আল্লাহর রাসূলকে সালাম দিলেন। হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল যেই মাত্র উমরের সালামটা শুনলেন, ফাজা আলা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতামাআর, নবীজির চেহারা রাগে লাল হয়ে ফুলে ফেটে যাচ্ছে। মানে উমরের দেখা নবীজির রাগ হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে। এই পরিমাণ রাগ নবীজি হইলেন, হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন, হাত্তা আশফাকা আবু বকরিন, নবীজির রাগ দেখা আবু বকর থরথর করে কম্পন শুরু করছে। আবু বকর কাঁপতেছে কাঁপতেছে। ফাজাসা আলা রুকবাতাই, সিদ্দিক আকবর নিজের দুইটা হাঁটু মাটিতে গেড়ে আল্লাহর রসুলকে বলতেছে, উমররে বাঁচানোর জন্য বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহ, আল্লাহর কসম, আনা কুনতু আজলাম, উমরের কোনো দোষ নাই, দোষ প্রথমে আমি করছি। চিন্তা করেন, সিদ্দিক আকবর বলে, ওগো আল্লাহর নবী, উমরের কোনো দোষ নাই, আমি প্রথম দোষ করছি, আপনি উমরের উপরে রাগ হয় না। তখন আল্লাহর রসুল চোখের পানি ছেড়ে দিয়ে একটা ছোট্ট খুতবা দিয়েছিলেন, ভাষণ দিয়েছিলেন। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহর রসুল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইন্নাল্লাহ বাআসানি ইলাইকুম, ও আবু বকর, উমর, উসমান, আলী, আবু দারদা, আল্লাহ তাআলা যখন আমাকে তোমাদের কাছে নবী করে পাঠিয়েছিল, ফাকুলতুম কাদাবতা, তোমরা সকলে বলেছিলে আমি মিথ্যুক। উমর, তুমি তো আমার মাথা কাটার জন্যও দাঁড়িয়ে গিয়েছিলে রে উমর। আবু দারদা বলেছিলাম মিথ্যুক, সবাই বলেছিলাম মিথ্যুক। পৃথিবীর সব মানুষ যেদিন আমাকে মিথ্যুক বলেছিল, ওই দিন যেই মানুষটা সর্বপ্রথম সাক্ষাতে বলেছিল আমি সত্যবাদী, সে হচ্ছে আমার আবু বকর। আবু বকর, আবু বকর, আমার এই আবু বকর আমার সর্বপ্রথম সাক্ষাতে বলেছিল আপনি সত্যবাদী। ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বি, কোন সেই সত্যবাদী? আস-সিলসিলাতুল আহাদিসিস সহিহার মধ্যে আসছে, আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল যখন মেরাজ করে আসলেন, পুরা মদিনার মানুষ নবীরে পাগল বলতে লাগলো। নাউজুবিল্লাহ। নবীজি বলতেছে আমি গত রাত্রে মক্কা থেকে ফিলিস্তিনে গেছি, বাইতুল মাকদিসে গেছি। সবাই বলে এটা পাগলের প্রলাপ, পাগলের আলাপ ছাড়া কিছু হতে পারে না। যেখানে আমাদের যাইতে লাগে সপ্তাহ পর সপ্তাহ, সে নাকি এক রাত্রে গিয়ে চলে আসছে। ফিলিস্তিন নিয়ে তর্ক শুরু হয়ে গেছে, যে না এটা আমরা বিশ্বাস করি না। সবাই মিলে পরামর্শ করলো, আচ্ছা মোহাম্মদের সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু আবু বকর সিদ্দিক, তার কাছে আমরা এই প্রশ্নটা ছড়িয়ে দিই যে তোমার দোস্ত বলতেছে সে নাকি এক রাত্রে ফিলিস্তিন গিয়ে আবার চলে আসছে, বাইতুল মাকদিস থেকে আবার মক্কায় আসছে, তুমি কি বলো? সবাই গেছে, গিয়ে বলে তুমি কি বলো? এবার সিদ্দিক আকবর বলে, আচ্ছা লাইন কালা, যদি আমার দোস্ত এই কথা বলে থাকে, যদি নবীজি এই কথা বলে থাকে যে তিনি ফিলিস্তিন থেকে আবার বাইতুল মাকদিস থেকে আবার রাত্রে মক্কায় চলে আসছে, তাহলে আমি শুধু এটা বিশ্বাস করব না, উনি যদি এটাও বলতো যে আমি এক রাত্রিতে সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়াতে আসছি, ওইটাও আমি বিশ্বাস করতাম। এই একটা কথা বলার পরে আল্লাহর রসুল বলছিলেন, আবু বকর, সব নবীর মুসাদ্দিক আছে, সব নবীর মুবাশশির আছে, সব নবীর মুবাশশির আছে, মুসাদ্দিক আছে। মুবাশশির বলা হয় প্রত্যেক নবীর আগের নবীকে, মুসাদ্দিক বলা হয় প্রত্যেক নবীর পরের নবীকে। অর্থাৎ সব নবী, একজন নবী আয়েশা পরবর্তী নবীর সুসংবাদ দিছে। মুবাশশির মানে সুসংবাদ প্রদানকারী, বলেন সুসংবাদ প্রদানকারী। তো প্রত্যেক নবী আয়েশা, যেমন মনে করেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আইতে আয়েশা বলছে শোনো, তো আমার পরে নবী আসবে ইসহাক, আমার পরে নবী আসবে ইসমাইল, আমার গোত্র আমার পরিবার থেকে এরা নবী হবে। তাহলে ইনি দুইজন নবীর সুসংবাদ দিছেন। দুইজন নবীর কি দিছে বলেন না, কি দিছে? সুসংবাদ। এবার উনার পরে আসছে ইসহাক। ইসহাক বলতেছে শোনো, আমার পূর্বে যে নবী ছিল ইব্রাহিম, ইনি ছিলেন একজন আল্লাহর রসুল, তো উনি ইব্রাহিমকে সত্যবাদী বলছেন। এই হিসাবে আমার রসুল যে দুনিয়াতে নবী হয়ে আসবেন, সব নবী হচ্ছে আমার নবীর সুসংবাদ প্রদানকারী। কিন্তু আমার নবীর পরে কোনো নবী না থাকার কারণে রসুলের মুসাদ্দিক নাই। নবীজির মুসাদ্দিক কি? অর্থাৎ রসুল যে রসুল, এটার মুসাদ্দিক হতে হলে আরেকজন নবীর প্রয়োজন। নবীর পরে তো আর কোনো নবী নাই। এবার রসুলকে মুসাদ্দিক বলবে কে? মেরাজের ঘটনার পর থেকে নবীজি বলে, আরে আবু বকর, আমি বুঝতে পারছি এতদিন আমার মনে একটা শঙ্কা ছিল, মনটা ভাঙ্গা ছিল, হায় হায় আমার বুঝি মুসাদ্দিক নাই। আমি সব নবীকে সত্যায়ন করলাম, আমার কোনো সত্যায়নকারী নাই। আমি বুঝতে পেরেছি মেরাজের ঘটনায় তুমি আমার মুসাদ্দিক হয়ে গেছো। এই মুসাদ্দিক সত্যবাদী, এইটাই রসুল বলতে চাচ্ছেন। শোনো, তোমরা সবাই বলেছিলে আমি মিথ্যুক, কিন্তু যেদিন সব মানুষ আমাকে মিথ্যুক বলেছিল, সেদিনও যেই মানুষটা আমারে সত্যবাদী বলেছিল সে আমার আবু বকর। সে আমাকে সত্যবাদী বলছিল। শুধু কি সত্যবাদী বলছে? বলে না, ওয়াসানি বিনাফসিহি ওয়া মালি, আমার এই আবু বকর আমাকে জানে মালে সহযোগিতা করছে। এই যে জানে মালে কি করছে, কি পরিমাণ সহযোগিতা করেছে। আল্লাহর রসুল বলেন, পৃথিবীর সব মানুষ যারা আমার উপরে যেইভাবে অবদান রেখেছে, দয়া করেছে, অনুগ্রহ করেছে, সহযোগিতা করেছে, সবার সহযোগিতার প্রতিদান, সবার দয়ার বদলা, অনুগ্রহের বদলা আমি রসুল দুনিয়াতে দিতে পেরেছি। কিন্তু আবু বকর এতটাই বেশি দয়া করেছে, যার বদলা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে দিতে পারি নাই। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মা লিআহাদিন ইনদানা ইয়াদুন ইল্লা ওয়াকাদ কাফাইনা, যত মানুষ আমার উপরে দয়া করছে সবার প্রতিদিন আমি দিতে সামর্থ্য হয়েছি। মা খালা আবা বাকরিন, আবু বকর একটা দিতে পারি নাই। তাহলে আবু বকর কি ধরা খায়া গেল? বলে না। নবীজি বলে, ফা ইন্না লাহু ইনদানা ইয়াদান
নিশ্চয়ই আবু বকরেরও অনেক অবদান আছে আমার উপরে। ইউকাফিউহুল্লাহু বিহা ইয়াউমাল কিয়ামা, যেই সিদ্দিক আকবরের অবদানের প্রতিদান স্বয়ং আল্লাহ হাসরের ময়দানে নিজের কুদরতি হাতে দান করবেন। আল্লাহ নিজের কুদরতি হাতে দান করবেন। আল্লাহ বলবে, সিদ্দিক আকবর তুমি আমার দোস্তের সহযোগিতা করেছিলা, যাও এত জান্নাতের সবগুলো দরওয়াজা তোমার জন্য খুলে দেওয়া হলো, তোমার যেটা দিয়ে মনে চাই জান্নাতে চলে যাও। তাহলে সিদ্দিক আকবরের ভিতরে মানব সেবা ছিল কিনা বলেন, পর উপকার ছিল কিনা? যদি না থাকতো নবীজি কি বলতো যে সে আমাকে জানেমালে সহযোগিতা করছে? ঠিক দ্বিতীয় খলিফা উমরের ভিতরেও রাদিয়াল্লাহু আনহু, ওনার ভিতরেও ছিল। আল্লামা ইবনু রজব হাম্বলি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব জামিউল উলুম ওয়াল হিকাম, ওই কিতাবের মধ্যে লেখেন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন ওনার জীবদ্দশায় যত বিধবা মহিলা ছিল, যত অসহায় মানুষ ছিল, যত অক্ষম মানুষ ছিল, রোগীলা মানুষ ছিল, সবার খাবারের ব্যবস্থা, সবার পানির ব্যবস্থা উমর নিজে কাঁধে করে করে ব্যবস্থা করে দিতেন। মানব সেবা। 3 হযরত উসমান ইবনে আফফান, ওনার ভিতরেও মানব সেবা ছিল। তিরমিজি শরীফের বর্ণনায় আসছে, উসমান ইবনে আফফানকে যেদিন ঘেরাও করা হলো, শহীদ করা হবে, উনি ছাদে দাঁড়ায় একটা ভাষণ দিলেন। তিনি বলেন, হাল তা'লামুন, ও মদিনার দ্রোহীরা, আরবের দ্রোহীরা, তোমরা কি জানো না আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মদিনা, আল্লাহর রসুল যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, ওয়ালাইসা বিহা মাউন, মদিনায় কোনো মিষ্ট পানির বন্দোবস্ত ছিল না যে রসুল পানি পান করবেন। গায়রা বিইরি রুমা, এক ইহুদির একটা কুয়া ছিল, বিইরি রুমা, ওই ইহুদির কুয়ার পানিটা ছিল মিষ্ট পানি। মিষ্ট পানি বলতে আপনারা অনেকে অনেক কিছু বুঝতে পারেন। সাধারণত মিষ্ট পানি বলতে যেটা আমরা বুঝি বা যেটা বোঝানো হয় সেটা হচ্ছে টিউবওয়েলের যে পানিটা, ওইটা হচ্ছে মিষ্ট পানি। এর মানে এটা নয় যে চিনির মতো মিষ্টি পানি, এটা নয়। আরবে এই পানিটা খুব বেশি একটা পাওয়া যায় না। লবণাক্ত পানি, সাগরের পানি লবণাক্ত, সমুদ্রের পানি লবণাক্ত পানি, আরবে এই পানিটা খুবই দুর্লভ, পাওয়া যায় না। ওই মদিনাতে শুধু বিইর রুমা নামে একটা কুয়া ছিল। ওই সময় ওই কুয়ার পানিগুলো ছিল মিষ্ট পানি। এবার সব সাহাবারা পানির কষ্ট করে, নবীজিও পানির কষ্ট করে। আল্লাহ রসুল একটা ঘোষণা করলেন, মাই ইয়াশতারি বিইর রুমা, কে আছো তোমাদের মধ্যে ওই ইহুদির কুয়াটা ক্রয় করবে? ফায়াজআল দালবাহু মাদিলাইল মুসলিমিন, ওই কুয়াটা মুসলমানদের জন্য ওয়াকফ করে দিবা, মানব সেবা করবা। কে আছো? উসমান ইবনে আফফান দাঁড়ায় বলে, আমি আছি। সুবহানাল্লাহ। ফাশতারাইতুহা মিন সুলবি মালি, উসমান বলে, আমি আমার নিজের টাকা দিয়ে কুয়াটা ক্রয় করে মুসলমানদেরকে দিয়ে দিলাম, যাও আপনারা পানি পান করেন। এটা রসুলের জন্য দিয়ে দিলাম, সবার জন্য উসমান মানব সেবার জন্য দিয়ে দিছি। তাহলে উসমান ইবনে আফফানের ভিতরে মানব সেবা ছিল কিনা বলেন? এরপরে এই হাদিসের মধ্যে আসছে, রসুল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, ছোট পরিসরে মসজিদে নববী নির্মাণ করা হলো। আন্নাল মসজিদান নববী ইয়াদাকা বিআহলি, মসজিদে নববী প্রথম পর্যায়ে খুব ছোট ছিল, সব সাহাবারা একসাথে নামাজ পড়তে পারে না, সকলের একসাথে নামাজ হয় না, কতক নামাজ পড়লে কতক বাহিরে থাকতে হয়। পাশে একটা জায়গা আছে, খালি জায়গা, এই জায়গাটার খুব দরকার। নবীজি সব সময় দোয়া করতেন জায়গাটার জন্য। আল্লাহর রসুল বললেন, মাই ইয়াশতারি বুকাতা আলি ফুলান, কে আছো মসজিদের পাশের জায়গাটা ক্রয় করে মসজিদের জন্য দিয়ে দিবা, বিখাইরিল্লাহু মিনহা ফিল জান্নাহ, আমি রসুল বলে দিলাম এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে উত্তম জায়গার ব্যবস্থা করে দিবি। কে আছো? কে আছো? উসমান ইবনে আফফান দাঁড়ায় বলে, আমি আছি। ফাশতারাইতুহা, উসমান বলে, এই জায়গাটাও আমি ক্রয় করছি নিজের টাকা দিয়ে, এই জায়গাটা আমি মসজিদের জন্য আজীবনের জন্য ওয়াকফ করে দিছি। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ, হুজুরের মাদ্রাসার ঠিক দক্ষিণ দিকে একটা বড় জায়গা আছে, ওই জায়গাটার মাদ্রাসার খুব প্রয়োজন। হুজুর অনেকবার এই জায়গাটার জন্য খুব কেঁদে কেঁদে দোয়া করছেন। আমরাও এই মজমা থেকে দোয়া করি, আল্লাহ পাক যেন ওই জায়গাটার ব্যবস্থাও মাদ্রাসার জন্য করে দেয়। বলেন আমিন। হ্যাঁ, ওটা দিলে মসজিদটা অনেক বড় হবে, মাদ্রাসার প্লেসটা অনেক বড় হবে, অনেক মানুষের সমাগম হয়, অনেক কষ্টও হয়। আল্লাহ পাক যেন এই জায়গাটা দ্রুত আমাদের হজরতের মাদ্রাসার জন্য ব্যবস্থা করে দেন, আমিন। তো উসমান ইবনে আফফান বলে, ওই জায়গাটা আমি ক্রয় করে মসজিদের জন্য দিয়ে দিছি, মসজিদে নববী বড় হয়ে গেছে, সবাই একসাথে নামাজ পড়তে পারে। তাহলে উসমান ইবনে আফফানের ভিতরে মানব সেবা ছিল কিনা বলেন? বলেন ছিল। 4 নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন, বুখারীর হাদিসের বর্ণনায় আসছে, হযরত নাজ্জাল ইবনে সাবরা রাহিমাহুল্লাহ তিনি বলেন, হযরত আলী
কুফার মসজিদে জোহরের নামাজ পড়তেন। সুম্মা কাদা ফি রাহবাতিল কুফা, অতঃপর কুফার একটা খালি ময়দানে একটা চেয়ার পেতে বসে থাকতেন। হাত্তা হাদারাত সালাতুল আসর, জোহর থেকে আসরের নামাজের আগ পর্যন্ত শুধু বসে থাকতেন। কেন? আলা হাওয়াইজিন নাস, শুধু মানুষের প্রয়োজন মিটিয়ে দেওয়ার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা চেয়ার পেতে বসে থাকতেন জোহর থেকে আসর পর্যন্ত। চিন্তা করেন, শুধু কাজ একটাই ছিল, কার কি প্রয়োজন আমি মিটাইয়া দিব। তাহলে সাহাবাদের সিফত কিনা মানব সেবা? বলেন বলেন, সাহাবাদের সিফত কিনা? রসুলের সিফত, সিদ্দিক আকবরের সিফত, উমরের সিফত, উসমানের সিফত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সকলের সিফত ছিল মানব সেবা। এরই ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত মানব সেবা সবচাইতে বেশি আপনি যাদের মধ্যে পাবেন তারা হচ্ছে হযরত উলামায়ে ইকরাম। বলেন কার কার মধ্যে পাইবেন? সবাই বলেন না কার মধ্যে? বলো হুজুর কি প্রমাণ? কি প্রমাণ? আপনার এই গত কয়েক মাস পূর্বে, গত মাসে যে ভয়াবহ বন্যার কবলে আক্রান্ত হয়েছিল আমাদের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, পৃথিবীর বাংলাদেশের সব মানুষ যতটুক অবদান রেখেছে, আশ্রয় কেন্দ্র বলেন আর বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে বলেন, সবচাইতে বেশি অবদান ছিল আলেমদের, যারা আপনারা দেখছেন। ছিল কিনা বলেন বলেন? আমাদের ওই অঞ্চলের প্রত্যেকটা মাদ্রাসা ছিল বন্যার্ত মানুষের আশ্রয় কেন্দ্র। মানুষ ঘর বাড়ি ছেড়ে মাদ্রাসাগুলো অবস্থান করেছে। উলামায়ে ইকরাম মৃত্যু পর্যন্ত এদের একটা সিফত, এরা মানব সেবা করে। এরা কি সেবা করে বলেন? মানব সেবা করে, মানব সেবা। ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে নিয়ে আসছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবার আলী। দাদার নাম আলী, নাতির নামও কি বুঝেন নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান 5 জন ছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। হযরত ফাতেমার ঘরে আলীর সন্তান কয়জন ছিলেন বলেন? সবাই বলেন কয়জন? 3 জন ছেলে 2 জন মেয়ে। বলেন 3 জন ছেলে 2 জন মেয়ে। 3 ছেলে, আমরা শুধু 2 জন ছেলের নাম জানি, আর এই 2 জনকে নিয়েই নাইচা আমরা আমাদের ইমানটাও কি করি? হারায় ফেলি। অথচ রসুলের নাতিনত্তর হিসাবে 3 জনের পরিচয় জানা সমান অধিকার কিনা বলেন? 1 নম্বর ফাতেমার ঘরে রাদিয়াল্লাহু আনহা, ওনার ঘরে আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে 1 নম্বর হাসান। বলেন 1 নম্বর কে? সবাই বলেন 1 নম্বর কে? 2 নম্বর হুসাইন। 2 নম্বর কে? 3 নম্বর মুহসিন। বলেন ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে নিয়ে আসছেন। অপরদিকে আল্লামা আব্দুর রাউফ আল মানাভি রাহিমাহুল্লাহ ইত্তিহাফুস সাইল বিমা লিফাতিমাতি মিনাল মানাকিব, ওই কিতাবের মধ্যেও তিনি নিয়ে আসছেন ফাতেমার ঘরে আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে ছিল 3 জন, মেয়ে ছিল 2 জন। ছেলে 3 জন, হাসান, হুসাইন, মুহসিন। বলেন হাসান, হুসাইন, মুহসিন। এবার 2 মেয়ে, জাইনব, উম্মে কুলসুম। জাইনব, উম্মে কুলসুম। মজার বিষয় হচ্ছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার 2 মেয়ের নাম আপন 2 বোনের নামে রেখে দিয়েছে। রসুলের 1 মেয়ের নাম জাইনব ছিল কিনা বলেন? উম্মে কুলসুম ছিল কিনা? এবার বোন 2 মেয়ের নাম এদের খালাম্মার নামে রেখে দিছে। কত সহজ সরল জিন্দেগি ছিল। তো এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, যার নাম আবার আলী, যাকে সকলেই চিনে জৈনুল আবিদিন, আওলাদে রসুল জৈনুল আবিদিন নামে, ওনার আরেকটা পরিচয় হচ্ছে সাজ্জাদ। ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ ইনি লেখেন ওনার আরেকটা পরিচয় সাজ্জাদ। উনি কখনো কখনো এশারের সময় সেজদা দিতেন, ফজরের সময় উঠতেন। এত বড় বুজুর্গ ছিলেন উনি। একদিক দিয়ে ইবাদত করতেন, আরেক দিক দিয়ে উনি ছিলেন আমির, নেতা মদিনার। যখন তিনি নেতৃত্বের অবস্থায় ছিলেন, ওনার অবস্থা এমন ছিল, কানা ইয়াহমিলুস সাদাকাতি ওয়াত তুআম লাইলান আলা যহরি। রাত যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে যেত, উনি ময়দা আটার বস্তা রশি দিয়ে বেঁধে মানব সেবা করার জন্যে নিজে রশি দিয়ে বেঁধে টাইনা অসহায় মানুষের ঘরের দরজার সামনে রেখে আসতেন। চিন্তা করেন, অসহায় মানুষের ঘরের দরজার সামনে রেখে আসতেন। ফালাম্মা মাতা, যেদিন তিনি মৃত্যুবরণ করলেন, ওয়াজাদু আলা যহরিহি আথারাম মিনাস সাওয়াদ, ওনার লাশ যখন ধৌত করার জন্যে বাহিরে আনা হয়েছে, মানুষ তাকায় দেখে ওনার পিঠের মধ্যে কালো কালো দাগ দেখা যায়। যারা লাশ ধৌত করতে গেছে এরা বলে ওনাকে কি কেউ চাবুকের দ্বারা আঘাত করছে কিনা? ওনার খাদেম কাঁদে আর বলে না, এগুলো চাবুকের আঘাত নয়, এগুলো তোমাদের অসহায় মানুষের ঘরের দরজায় যে খাবারগুলো দেখতা, ওই খাবারগুলো যেই রশি দিয়ে টেনে টেনে আনতো, সেই রশির দাগ। চিন্তা করেন, মানব সেবা উলামাদের ভিতরে ছিল। আরেকজন বিখ্যাত বুজুর্গ ছিলেন জুবাইদ ইবনুল হারিস
আল্লামা আবুল ফরজ আব্দুর রহমান ইবনুল জৌজি রহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব সিফাতুস সাফওয়া, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছেন কানা জুবাইদ ইবনুল হারিস ইদা কানাতিল লাইলাতু মাতিরা, যখন রাত্রে বৃষ্টি হতো সেই বুজুর্গ জুবাইদ ইবনুল হারিস আখাযা শু'লাতাম মিনান নার, আগুনের একটা মশাল নিয়ে, হারিকেন নিয়ে, ছাতা নিয়ে, ফাতাফা আলা আজাইজিল হাইক, এলাকার অসহায় দোস্ত দরিদ্র মানুষের ঘরে যাইতেন, গিয়ে বলতেন আওয়াকাফা আলাইকুম বাইতুন, আপনাদের ঘরে কি ফটো আছে? বৃষ্টি পড়লে আমাকে বলেন, আমি এখন আসছি আপনার ঘরটা মেরামত করে দেওয়ার জন্য। মানব সেবা ছিল। দেখেন কিয়ামত পর্যন্ত সবচাইতে বেশি উলামাদের ভিতরেই মানব সেবা থাকবে। আর সবচাইতে বড় মানব সেবা হচ্ছে এলমে দ্বীন শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ। বলেন সবচাইতে বড় মানব সেবা কি? এলমে। আবার বলেন সবচাইতে বড় মানব সেবা কি? এলমে দ্বীন শিক্ষা দেওয়া। এজন্যে আল্লামা আব্দুর রহমান ইবনু নাসির আস-সাদি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীরি কালামিল মান্নান, ওই কিতাবের মধ্যে লেখেন মানব সেবা মানুষ করে 3 জিনিসের মাধ্যমে। কই জিনিসের মাধ্যমে? সবাই বলেন না কই জিনিস? বলেন জান, মাল, এলেম। জান, মাল, এলেম। মানুষ মানুষকে সেবা করে, মানুষ মানুষকে উপকার করে 1 নাম্বার দেহের মাধ্যমে, তার শক্তির মাধ্যমে। মনে করেন দৃষ্টান্তস্বরূপ আপনি একটা স্টিলের আলমিরা কিনে নিয়ে আনছেন, এবার এটা 3 তলাতে উঠাতে হবে, আপনি কি একা পারবেন? তখন কয়েকটা মানুষের সহযোগিতা আপনার দরকার কিনা বলেন? বাস এদেরকে নিয়ে আপনি আলমারিটা উপরে উঠাইছেন। তাহলে এই সাহায্য কি সবসময় লাগে না সাময়িক? বলেন এটা সবসময় লাগে না সাময়িক? সাময়িক। এবার মালের সহযোগিতা। গত কয়েকদিন পূর্বে যেই ভয়াবহ বন্যা হলো, আপনারা সকলেই যার যার অবস্থান থেকে হাদিয়া দিয়েছেন। ত্রাণ বলবো না, আমরা হাদিয়া বলি, হাদিয়া দিয়েছেন, যার যার সামর্থ্য অনুযায়ী দিয়েছেন ভাইদেরকে। এই যে দিয়েছেন, এটা কি এখনও দিতেছেন না শেষ? হ্যাঁ, এখন আবার প্রয়োজন। এখন তো ময়মনসিংহ, শেরপুর, নলিতাবাড়ি ওই দিক দিয়ে আবার ভয়াবহ বন্যা, ওই দিকেও আমরা দৃষ্টি রাখি ইনশাআল্লাহ। তো এই যে আমরা দিতেছি এগুলো সাময়িক, কিন্তু তিনি বলেন এলমের সহযোগিতা এটা সাময়িক নয়, এটা মৃত্যু পর্যন্ত। বলেন এলমের সহযোগিতা কোন পর্যন্ত? ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ সালাহুল উম্মাহ ফি উলুবিল হিম্মা, উনাকে প্রশ্ন করা হলো ইলা মাতা তাতলুবুল ইলম, ওগো ইমাম কতদিন পর্যন্ত এলেমের সহযোগিতা দরকার, কতদিন পর্যন্ত এলেম শিখা দরকার, কতদিন পর্যন্ত এলেম শিখানো দরকার? তিনি বলেন তুমি কতদিন শিখাইবা, তুমি কতদিন শিখবা আমার জানা নাই, কিন্তু আমি আনা আতলুবুল ইলম ইলা আন আদখুলাল কবর, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল মৃত্যু পর্যন্ত এলেম শিখা দরকার। চিন্তা করেন, উনি বলে, এত বড় ইমাম বলে আমার মৃত্যু পর্যন্ত এলেম শিখা দরকার, মৃত্যু পর্যন্ত এলেমের দরকার। আর এই সবসময়ের সহযোগিতা মানব সেবাটা আমাদের এই দারুস সুন্নাহ মাদ্রাসা থেকে হচ্ছে কিনা বলেন? আরে বলেন না, হচ্ছে কিনা বলেন? বলেন এই মাদ্রাসায় এই এখন যে দেখলেন ছোট ছোট 5টা ছেলে জানাজার নামাজ পড়াইলো, এদেরকে যেই হুজুর শিখাইলো উনি এদেরকে এটা সহযোগিতা করছে। এরা ভবিষ্যতে যত জানাজার নামাজ পড়াবে, এদের জানাজার নামাজের সওয়াব যেই হুজুর শিখাইছেন তার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। এবার এই মাদ্রাসার পিছনে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে যারা কষ্ট করেছে, এরাও এই জানাজার নামাজের সওয়াব এদের আমলনামায়ও আল্লাহ দিয়ে দিবেন। কারণ তারা মানব সেবা করছে ইলমের মাধ্যমে। টাকার মাধ্যমে মানব সেবা সাময়িক, এটার সওয়াবও সাময়িক থাকে, কিন্তু ইলমের মাধ্যমে মানব সেবা মওত পর্যন্ত, মৃত্যুর পরেও জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এটার ফল পাওয়া যায়। সুবহান। তাহলে আমরা বুঝতে পারলাম মানব সেবা করা হয় কই জিনিসের মাধ্যমে? সবাই বলেন কই জিনিসের মাধ্যমে? জান, মাল, এলেম। তবে জান মালের তুলনায় এলেমের দাম কম না বেশি? আবার বলেন কম না বেশি? হ্যাঁ, এজন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব মিফতাহু দারিস সাআদা ওয়া মানশুরু ভিলায়াতুল ইলমি ওয়াল ইরাদা, ওই কিতাবের মধ্যে তিনি লেখেন মিরাসুল ইলম, এলমের সম্পদ খায়রুম মিন মিরাসিজ যাহাব, স্বর্ণরূপার চাইতেও কোটি গুণ বেশি দামি। স্বর্ণরূপার চাইতেও এলেমের সম্পদের দাম কম না বেশি? বেশি। তিনি বলেন কেন জানো? কেন? দুনিয়ার মাল হচ্ছে রাজা বাদশাদের রেখে যাওয়া সম্পদ, আর এলেম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সম্পদ। এই জন্য আমাদের এই মাদ্রাসা আপনাদের সন্তানদেরকে জাহান্নামমুখী বানানোর জন্য নয়, আমাদের এই মাদ্রাসা আপনার সন্তানটাকে আল্লাহর জান্নাতের পথের দিশা দেওয়ার জন্যে, আপনাকে জান্নাতের পথের দিশা দেওয়ার জন্যে, আপনার বিবিকে জান্নাতের পথের দিশা দেওয়ার জন্যে, আপনার মেয়েকে জান্নাতের পথের দিশা দেওয়ার জন্যে, আমাকে জান্নাতের পথের দিশা দেওয়ার জন্য। এটাকে আপনি শত্রু ভাববেন না।
যদি আপনি মাদ্রাসাটাকে নিজের শত্রু ভাবেন তো আপনার কপাল খারাপ, আপনি এখনো বুঝেন নাই। আপনি যদি আপনার যে অবিশ্বাস হয় যে না মাদ্রাসায় আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়, তাহলে আপনি একটু আসেন, আপনি 3:30টায় আসেন, আপনি 4টায় আসেন, আয়সা দেখবেন এই মাদ্রাসা থেকে আপনার বের হতে মনে চাইবে না। পৃথিবীর সব মানুষ যখন ঘুমন্ত থাকে তখন এই মাদ্রাসার ছেলেগুলো কোরআন তেলাওয়াত করে কিনা বলেন করে কিনা। ওই দিন আমি একটা কিতাব পড়ছি, আল্লামা শাইখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম যাকে বলা হয় শাইখুল ইসলাম তাকি উসমানী হাফিজাহুল্লাহ, এলেম উলামাদের ফজিলত সম্পর্কে একটা কিতাব লিখছেন। ওই কিতাবের শুরুতে তিনি একটা কথা নিয়ে আসছেন। তিনি বলেন পৃথিবীর সব মানুষ, সব মানুষ পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ সকলে যদি সেজদায় পড়ে একটা কওমি নুরানি মাদ্রাসার শুকরিয়া আদায়ের জন্যে সকলে যদি সেজদায় পড়ে থাকে, তিনি বলেন এই সেজদা দিলেও একটা মাদ্রাসার শুকরিয়া আদায় হবে না। কত বড় কথা বলছে তিনি, দেখেন কত বড় কথাটা তিনি লিখছেন। পৃথিবীর সব মানুষ যদি সেজদায় পড়ে থাকে, সব মাদ্রাসা না, শুধু এই এক দারুস সুন্নাহ মাদ্রাসা, এক দাপনিয়া হাফিজিয়া মাদ্রাসার শুকরিয়া আদায় হবে না। কত বড় নিয়ামত একটা মাদ্রাসা। আমি বুঝি নাই, আমার কপাল খারাপ, আমি বুঝি নাই, আমি বুঝতে সক্ষম হয় নাই। এজন্য মওত পর্যন্ত মাদ্রাসার সাথে লেগে থাকার দরকার আছে না নাই? আমি মাদ্রাসাকে সহযোগিতা করব, মাদ্রাসা আমাকে সহযোগিতা করবে। আমি মাদ্রাসাকে সহযোগিতা করব কিভাবে? আমি মাদ্রাসাকে সহযোগিতা করব ছাত্র দিয়ে। বলেন ইনশাআল্লাহ। কি দিয়ে? আমার ছেলে দিয়ে, আমার মেয়ে দিয়ে, আমার অর্থ দিয়ে। মাদ্রাসা আমাকে সহযোগিতা করবে কি দিয়ে? মাদ্রাসা আমাকে সহযোগিতা করবে আমার ছেলেটাই যখন হাফেজ হবে, আমার ছেলেটাই যখন কোরআন পড়বে, ওই কোরআন তাকেও জান্নাতে নিবে, আমাকেও জান্নাতে নিবে। তিরমিজির হাদিসের বর্ণনায় আসছে, আল্লাহর রসুল বলেন ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আহলুল কুরআন, আহলে কোরআনরা হাসরের ময়দানে আসবে, তাদের সামনে সূরাতুল বাকারা থাকবে। সুবহানাল্লাহ বলেন। পিছনে সূরা আলে ইমরান, মানে সূরা বাকারা সূরা আলে ইমরান দুই পাশে থাকবে। এদের বডিগার্ড হয়, এদেরকে ফোর্স হিসাবে নিয়ে যাবে জান্নাতের পথে। আল্লাহর নবী বলেন দুইটা সূরার প্রত্যেকটা শব্দ, 2 নাম্বার ব্যাখ্যা, দুইটা সূরার প্রত্যেকটা আয়াত, 3 নাম্বার ব্যাখ্যা, দুইটা সূরার প্রতিটা হরফ ঝাঁকে ঝাঁকে পাখি হয়ে এদেরকে হাসরের ময়দানে ছায়া প্রদান করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। শুধু তাকে নয়, তার পরিবারকে, যারা দুনিয়াতে ঈমান এনেছিল, বেদাত মুক্ত ইবাদত করেছিল, শিরক মুক্ত ইবাদত করেছিল, সকলকে এই কোরআন সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমি তো, আমাদের হযরতওয়ালা খুব সুন্দর করে বলে যে আমি তো মাদ্রাসার সহযোগিতা করব আমার সাধ্য মতো, আমি তো আল্লাহ তাআলার দ্বীনের সহযোগিতা করব আমার সাধ্য মতো, আল্লাহ তাআলা আমাকে এর বদলা দিবেন রবের সাধ্য মতো। কত সুন্দর কথা, কত দামি কথা। এজন্যে ভাই মানব সেবার এই সিফত আমার ভিতরে, আপনার ভিতরে আনার দরকার আছে না নাই? বলেন। যদি এই সিফত আমার ভিতরে আসে, আপনার ভিতরে আসে, আমার লাভ কি? সংক্ষেপে বলে শেষ করে দিই, হুজুর চলে আসছেন, সংক্ষেপে বলে দিচ্ছি। 1 নম্বর লাভ, আবু দাউদ শরীফের হাদিসের বর্ণনায় আসছে, আল্লাহর রসুল বলেন ইরহামু আহলাল আরদ, পৃথিবীর মানুষ তোমরা জমিনওয়ালাদেরকে রহম করো, তোমরা জমিনওয়ালাদেরকে দয়া করো। ইয়ারহামকুম মান ফিস সামা, আকাশে যিনি আছেন ইনি তোমাদেরকে দয়া করবেন, ইনি তোমাদেরকে দয়া করবেন। 1 নম্বর। 2 নম্বর, এই কথাটা খেয়াল করে শোনেন, আসিলসিলাতুল আহাদিসিস সহিহার মধ্যে হাদিস আছে, আল্লাহর রাসূল বলেন লা আন আমশি মা আখিল্লি ফি হাজা আহাব্বু ইলাইয়া মিন আন আতাকিফা কাযা ওয়া কাযা। আল্লাহর রাসূল বলেন আমার কোনো একজন সাহাবীর একটা প্রয়োজন মিটিয়ে দেওয়ার জন্যে আমি রাসূল 1 কদম হাঁটা আমার মসজিদে নববীর মধ্যে নফল ইতিকাফ 1 মাস করার চাইতে শ্রেষ্ঠ। একজন সাহাবীর একটা প্রয়োজন মিটিয়ে দেওয়ার জন্য, একজন সাহাবীর একটা প্রয়োজন মিটিয়ে দেওয়া, আমি নবীজির কাছে আমার একজন সাহাবীর একটা প্রয়োজন মিটিয়ে দেওয়া আমার মসজিদে 1 মাস ইতিকাফ করার চাইতে বেশি শ্রেষ্ঠ মনে করি। নবীজি বলেন কত বড় দামি ইবাদত মানব সেবা, পর উপকার, কত বড় দামি ইবাদত দেখেন। 3 নম্বর, আল্লাহর রসুল বলেন দুনিয়াতে কেউ যদি কারো উপকার করে, কারো উপর থেকে একটা কষ্ট দূরে সরায়া দেয়, কষ্টের বোঝা দূরে সরায়া দেয়, স্বয়ং আল্লাহ হাসরের ময়দানের কষ্টের বোঝা তার উপর থেকে দূরে সরায়া দিবে। নবীজি বলেন মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা।
আখেরাতের কষ্টটা কেমন হবে? মুসলিম শরীফের হাদিসের বর্ণনায় আসছে, তুদনা শামস, সূর্যটা মানুষের মাথার এতটাই কাছে চলে আসবে, কামিকদারি মিলিন, 1 মিল পরিমাণ কাছে চলে আসবে। মিলের ব্যাখ্যা দুইটা, এর মধ্যে একটা হচ্ছে আল্লাতি তুক্তাহালু বিহিল আইন, ওই সুরমার দানের যে শলা, যেই শলা দিয়ে আমরা কি চোখে সুরমা লাগাই, লম্বা যেই শলাটা থাকে, রসুল বলেন এই শলাটা মাথার উপর থেকে সোজা করে দাঁড় করালে যতটুকু উঁচু হয় এই পরিমাণ উঁচুর উপরে সূর্যটা চলে আসবে। চিন্তা করেন তো অবস্থাটা কি হবে, কি ভয়ঙ্কর একটা অবস্থা হবে। ঠিক সে সময় আল্লাহর রসুল বলেন এইভাবে মানুষ দাঁড়ায় থাকবে, যার যার ঘামে সাঁতার কাটতে থাকবে। কতদিন দাঁড়ায় থাকবে? ইয়াজমাউল্লাহুল আউওয়ালিন ওয়াল আখিরিন লিমিকাতি ইয়াউমিন মালুম কিয়ামান 40 সানা। 40 বছর মানুষগুলো এইভাবে দাঁড়ায় থাকবে, ভিতরটা ফেটে যাবে, কলিজা ফেটে যাবে। ঠিক সে সময় ইউতা বি জাহান্নাম ইয়াউমাইযিল লাহা 70 আলফা জিমাম, 70,000 শিকল দিয়ে জাহান্নামকে টেনে আনা হবে। প্রতিটা শিকলের সাথে আবার 70,000 ফেরেশতা থাকবে। ওই কঠিন মুসিবত থেকে রব আপনাকে দূরে সরায়া দিবে, আপনাকে মুক্ত রাখবে, যদি দুনিয়াতে আপনি কোনো বান্দার উপর থেকে একটা কষ্ট দূরে সরায়া দেন। একটা কষ্ট যদি দূরে সরায়া দেন, যার কাছ থেকে দূরে সরাবেন সে যদি সাধারণ কোনো মুসলমান হয় তো তার এই পুরস্কার, আর সে যদি একজন মাদ্রাসার তালিবুল ইলম হয় তো রব বলবে তোমাকে শুধু দূরে সরাবো না, তুমি আমার আরশের নিচে চলে আসো। সে মাদ্রাসার ছাত্র, একজন মাদ্রাসার ছাত্রের দাম অনেক বেশি, নুরানি পড়তে পারে কিন্তু তার দাম অনেক বেশি, কোটি কোটি গুণ বেশি। সে যখন রাস্তা দিয়ে হাঁটে, নবীজি বলে তার পায়ের নিচে ফেরেশতারা রহমতের পর বিছায়া দেয়। পর এটা বিশ্বাস করতে হবে। আপনি চোখে না দেখতে পারেন পর, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে। ইমাম নববী রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব বুস্তানুল আরিফিন, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে এই হাদিস নিয়ে একজন মশকারা করছিল। মশকারা, 3 জন মুহাদ্দিস হাদিস শেখার জন্যে এক উস্তাদের কাছে যাচ্ছেন, তিনি লেখেন সাথে একজন বেশি কথা বলে কৌতুক প্রিয় এক ব্যক্তি, সে 3 জনের সাথে হাঁটতেছে। তো সে 3 জনকে বলে এখন তো আমরা সবাই তালিবুল ইলম, বলে হ্যাঁ। তো ঠিক আছে, এখন তো আমাদের পায়ের নিচে পর বিছানো আছে, বলে হ্যাঁ আছে। কাচ্চা আমি ফেরেশতার পরগুলোকে ভেঙে দিই। এই বলে বলে সে জমিনে জোরে জোরে পা মারতেছে। তিনি বলেন সাথে সাথে 3 জন তাকায় দেখে তার 2টা পা অবশ হয়ে গেছে, জমিনে পড়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে আমি চোখে নাও দেখতে পারি, কিন্তু এটা বাস্তব। নবীজি যেহেতু বলছে, রসুল যা বলছেন সব সত্য, নবীজি যেহেতু বলছে, অবশ্যই এই মিরপুর দারুস সুন্নাহর প্রতিটা নুরানি মাদ্রাসার ছাত্র যেদিকে হাঁটে ওই দিকে এদের পায়ের নিচে ফেরেশতাদের পর আছে না নাই? বলেন আছে, আমি দেখি না। তো যাদের পায়ের নিচে ফেরেশতারা পর বিছায়া রাখে, তার একটা মুসিবত, তার একটা কষ্ট যদি আমি দূরে সরায় দেই, রব আমার কি পরিমাণ মুসিবত দূরে সরায় দিবে বলেন। 4 নম্বর মানব সেবার 4 নম্বর ফজিলত, যদি আপনি দুনিয়াতে কোনো মানুষের উপর থেকে কোনো কঠিন বিষয় সহজ করে দেন, কঠিন বিষয় সহজ করে দেন, রব আপনাকে পরকালের সবগুলো ঘাটি সহজ করে দিবে। আল্লাহর নবী বলেন মাই ইয়াসসারা আলা মুসরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তুমি দুনিয়াতে কারো কোনো বিষয় সহজ করে দিবা, আল্লাহ দুনিয়াতে আখিরাতে তোমার বিষয়গুলো সহজ করে দিবেন। একটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই। বুখারীর মধ্যেও হাদিসটি এসেছে খুব সংক্ষেপে, আস-সিলসিলাতুল আহাদিসিস সহিহার মধ্যে পরিপূর্ণ পুরো হাদিসটা নিয়ে আসছে। আল্লাহর রসুল বলেন ইন্না রাজুলান লাম ইয়ামাল খায়রা। অতীতের এক ব্যক্তি এমন ছিল যে জিন্দগিতে কখনো কোনো ইবাদত করে নাই, কখনো কোনো কি করে নাই, কোনো ইবাদত করে নাই, কিন্তু সে মানুষকে টাকা হাওলাত দিত, করজ দিত, কর্জা দিত। সে টাকা কর্জা দেওয়ার সময় দিন তারিখ নির্ধারণ হতো, এই তারিখে আমার টাকাটা দিয়ে দিবা। মানুষও কথা দিত। টাকাটা আনার সময়, উসুল করার সময় সে তার খাদেমরে পাঠানোর সময় বলতে, শোনো যতটুক সম্ভব টাকা আনার সময় মানুষের সাথে নম্র ব্যবহার করবা। সুবহান, নম্র ব্যবহার করবা, চাপাচাপি করবা না। এমনকি কোনো মানুষ যদি বাস্তবেই দরিদ্র হয় আর টাকার ব্যবস্থা সে করতে না পারে, তুমি তারে মাফ করে দিবা। তো খাদেম বলে মাফ করলে তো আপনার ব্যবসা উপরে উঠবে। বলে না, মাফ করে দিবা। তো কেন মাফ করব? হতে পারে আল্লাহ আমাকেও হাসরের ময়দানে মাফ করে দিতে পারে। এদেরকে সহজ করে দিবা। যারা টাকা দিতে পারবে সুন্দর ব্যবহার, আচার আচরণের মাধ্যমে টাকাটা নিয়ে আসবা। আর যারা দিতে অক্ষম তোমরা এদেরকে মাফ করে দিবা। এর বিনিময়ে আল্লাহ আমারে মাফ করবে। নবীজি বলেন ফালাম্মা হালাকা, লোকটার যেদিন এন্তেকাল হয়ে গেল, কাল আল্লাহু জাল্লা ওয়া আলা, আল্লাহ তাকে বলে হাল আমিলতা খায়রা, বান্দা তোমার কি কোনো ভালো আমল আছে? কোনো আমল করতে পেরেছো দুনিয়াতে? লা ইয়া রব। সে বলে আল্লাহ আমার কোনো আমল নাই।
একটা আমল আমার আছে। কি আমল? আমি মানুষকে টাকা হাওলাত দিতাম, যারা অসহায় দরিদ্র এদের টাকাগুলো ছেড়ে দিতাম, এই নিয়তে ছাড়তাম যে আপনি হয়তো আমারে এখন ছেড়ে দিবেন। আল্লাহর রসুল বলেন, আল্লাহ তাআলা ওই বান্দারা বলে, যা তুই আমার রহমতের চাদরে আবৃত হয়ে আমার জান্নাতে চলে যা, আমি তোরে ছেড়ে দিছি, মাফ করে দিছি। এটাও মানব সেবা। যদি পারেন মানুষের উপর থেকে দুঃখ কষ্ট দূরে সরায়া দেয়, যদি পারি মানুষের উপর থেকে কঠিন বোঝা মুসিবত দূরে সরায়া দেয়। এখন যে মোমিন শাহী এই বন্যা হচ্ছে, খুব ভয়াবহ অবস্থা, এরা এখন দুঃখ কষ্টে আছে কিনা বলেন? বলেন কি পরিমাণ কষ্টে আছে? ঘর বাড়ি শেষ, সব পানি ভাসায় নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আপনি আপনার সাধ্য অনুপাতে এদের পাশে দাঁড়ানো, রব যেন হাসরের ময়দানে মুসিবত থেকে আপনাকে রক্ষা করে দিবে। আমরা দাঁড়াতে পারবো না ইনশাআল্লাহ? বলেন হ্যাঁ। এবং সব সময় মাদ্রাসা, ইলম, তালিবুল ইলম এদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করব তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, মানব সেবা করা। এই মানব সেবা সম্পর্কে রসুলের কিছু হাদিস। 1 নাম্বার, আল্লাহর রসুল বলেন, শোনো, ইন্নাল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান। এক মুমিন আরেক মুমিনের জন্য হচ্ছে দেয়াল স্বরূপ, প্রাচীর স্বরূপ, বিল্ডিং স্বরূপ। তুমি যে কোনো মাসলাকের হও না কেন, তুমি সুন্নি হতে পারো, তুমি ওয়াহাবি হতে পারো, কিন্তু তুমি যেই রবের ইবাদত করো আমিও সেই রবের ইবাদত করি। তুমি যেই নবীকে ভালোবাসো আমিও সেই নবীকে ভালোবাসি। তোমরা মুমিন যদি তোমরা মিলেমিশে চলো তো রসুল বলে তোমাদের শক্তি হবে মজবুত। কীরকম মজবুত? সাব্বাকা আসাবিআ। রসুল নিজের 2টা হাতের অঙ্গুলি মুবারকগুলো একটা আরেকটার ভিতরে ঢোকায় বলে, এই রকম মজবুত আল্লাহ তোমাদেরকে বানায় দিবে, এই রকম মজবুত বানায় দিবে। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম নববী রহিমাহুল্লাহ লিখেন, ফাহাদিহিল আহাদিস সরিহাতুন ফি তাযীমি হুকুকিল মুসলিমিন বা'দিহিম আলা বা'দ। এই হাদিসগুলো এই কথার স্পষ্ট প্রমাণ বহন করে যে পৃথিবীর সমস্ত মুমিনের উপরে আরেক মুমিনের কিছু হক আছে। বিপদে পড়লে একে অপরকে সাহায্য সহযোগিতা করা, মুসিবতে পড়লে একে অপরের মুসিবত দূর করা। এই কথাগুলো নবীজি এই হাদিস দ্বারাই বুঝাইছেন। নবীজি এই হাদিস দ্বারা বুঝাইছেন। 2 নাম্বার, আল্লাহর রসুল বলেন, পৃথিবীর মানুষ শোনো, কোনো অসহায় দরিদ্র যখন তোমার ঘরে আসে কিছু চাওয়ার জন্য, তখন তুমি তারে দেখা দরজা লাগায়ও না। তিরমিজির হাদিস, একটা ভয়ঙ্কর হাদিস। এই হাদিসটা খেয়াল করে শোনেন। নবীজি বলেন, ওয়ান আমর ইবনে মুররা ক্বালা লি মুআবিয়া। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো আমির, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীজির কাছ থেকে একটা হাদিস শুনছি, আপনাকে কি শোনাবো? আমির মুআবিয়া বলে, শোনান। এবার তিনি বলেন, শোনেন, আল্লাহর রসুল বললেন, মা মিন ইমামিন, কোনো নেতা, কোনো সর্দার, কোনো বিত্তশালী, কোনো বড় লোক, সর্বোপরি কোনো সাধারণ জনগণ যদি সে দেখে তার দিকে কোনো অসহায় মানুষ আসতেছে, ইউগলিকু বাবাহু দুনা যাবিল হাজাতি ওয়াল খাল্লাতি ওয়াল মাসকানা, কোনো অসহায়রে দেখা যদি সে ঘরের দরজা লাগায়া দেয়, কোনো দরিদ্র মানুষ দেখা যদি ঘরের দরজা লাগায়া দেয়, অথবা কোনো বিপদগ্রস্ত মানুষ প্রয়োজন নিয়ে আসতেছে, এই মানুষ দেখা যদি ঘরের দরজা লাগায়া দেয়, কি মনোভাব দেখায়া লাগাইলো যে সে আমার কাছে এসে কিছু চাইবে না, তারা আমি দিব না, দরজা লাগায়া দিল, গাড়ির গ্লাস উপরে উঠায় ফেললো। নবীজি বলেন, ইল্লা আগলাকাল্লাহু আবওয়াবাস সামা দুনা হাজাতিহি ওয়া মাসকানাতি ওয়া খাল্লাতি। এই লোকটা যে আজকে ঘরের দরজা লাগায়া দিল, সে যেদিন মুসিবতে পড়বে ওই দিন আল্লাহ আকাশের দরজাগুলো বন্ধ করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করেন কত বড় জঘন্যতম ভয়াবহ সতর্ক নবীজি আমাদেরকে করে গেছে। তো আমি যদি আজকে কোনো অসহারে দেখা দরজা লাগায় দেয়, আমি যদি কোনো তালিবুল ইলমরে দেখা দরজা লাগায় দেয়, আমি যদি কোনো আলেমরে দেখা ঘরের দরজা লাগায় দেয়, না তাকে আমি সাহায্য করব না। কোনো মুমিনরে দেখা যদি ঘরের দরজা লাগায় দেয়, নবীজি বলেন, তুমি যেদিন মুসিবতে পড়বা ওই দিন আল্লাহ দরজা লাগায় দিবে। আল্লাহ তাআলা দরজাগুলো লাগায় দিলে কেমন হবে বলেন তো? যে রব ছাড়া আমার কেউ নাই, যেই রব ছাড়া আমার ঘুমের ব্যবস্থা নাই, যেই রব ছাড়া আমার রিজিকের ব্যবস্থা নাই, যেই রব ছাড়া আমার শ্বাস নেওয়ার ব্যবস্থা নাই, যেই রব ছাড়া আমার একটা কদম সামনে দেওয়ার ব্যবস্থা নাই, ওই রব যদি আমার জন্যে রাগ হয়ে দরজা বন্ধ করে দেয়, আমি যাব কোথায় বলেন? আমার যাওয়ার আশ্রয়টা কোথায় বলেন? কোথায় গিয়ে আমি আশ্রয় নিব রব যদি দরজা বন্ধ করে দেয়? এই হাদিস যখন আমর ইবনে মুররা মুআবিয়াকে শোনাইলেন রাদিয়াল্লাহু আনহু, হজরত মুআবিয়া ইবনে আবি সুফিয়ান ভীত সন্ত্রস্ত হয়ে ফাজআলা মুআবিয়াতু রাজুলান আলা হাওয়াইজিন নাস, হজরত আমিরে মুআবিয়া একজন লোক নিযুক্ত করলেন যার দায়িত্ব ছিল আমিরে মুআবিয়ার ঘরের সামনে বসে থাকা,
কোনো মানুষ আসলে আমির মুয়াবিয়ার কাছে গিয়ে বলতো একজন হাজতমন আসছে আপনার কাছে কিছু চাইতে। সুবহানাল্লাহ, চিন্তা কর, মানে উনি ভয় পাইতেছে আমি তো আমির, আমি যদি ঘুমায়া যাই ঠিক সে সময় কেউ যদি আমার কাছে আসে আর আমার ঘরের দরজা বন্ধ পায় সে চলে যায়, এর বিপরীত রব যদি আমার জন্য ঘরের দরজা বন্ধ করে দেয় তো আমার কি হবে? এজন্য তিনি একজন মানুষ নিযুক্ত করছেন যার দায়িত্ব ছিল ওনার ঘরের দরজায় বসে থাকা। যখনই কোনো মানুষ আসতো তার প্রয়োজনগুলো লিখে রাখতেন, সম্ভব হলে আমিরকে জানায়া দিতেন। সুবহানাল্লাহ, চিন্তা করেন। 3 নম্বর রসুল বলেন ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি। কোনো মানুষ যতক্ষণ মানুষকে সাহায্য সহযোগিতা করে রব ততক্ষণ তারে সাহায্য সহযোগিতা করে। সুবহানাল্লাহ। বান্দা যতদিন একজন আরেকজনকে সাহায্য করে উপকার করে রব ততদিন তাকে সাহায্য আর উপকার করে। তাহলে আমরা করতে রাজি আছি না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মানব সেবা এটা আমাদের সিফত হক, এটা আমরা চাই কিনা বলেন? এই মানব সেবার সিফত আপনাকে অন্য কোনো প্রতিষ্ঠান শিখাবে না। যদি কেউ শিখায় বাস্তবে আমাদের এই মাদ্রাসাগুলো শিখাবে, ঠিক কিনা বলেন? এটা আমাদের মাদ্রাসা শিখাবে। আমাদের মাদ্রাসাতেই হাক্কানি আলেম তৈরি হয়, আমাদের মাদ্রাসাতেই ফখরে বাঙ্গাল তৈরি হয়, আমাদের মাদ্রাসাতেই বড় বড় উলামা ইকরাম আল্লাহ তৈরি করেন। কেন? এখানে মানব সেবা কিভাবে, কখন, কোথায়, কোন সেক্টরে করতে হবে সব এখানে নুরানি ক্লাস থেকেই শেখানো হয়। রসুলের গোটা জিন্দিগি আমাদের মাদ্রাসায় পড়ানো হয় কিনা বলেন? তাহলে রসুলের জিন্দিগি শুনলে পড়লে তো সবগুলো আমরা এমনিতেই শিখতে পারি। আল্লাহ আমাদের সকলকে মানব সেবার মতো গুরুত্বপূর্ণ ইবাদত আমাকে আপনাকে সকলকে করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে এই মানব সেবার মতো গুরুত্বপূর্ণ ইবাদত করার তৌফিক দান করেন, বলেন আমিন। বলেন না আমিন। মানব সেবা করা, রসুলের সিফত মানব সেবা, সাহাবাদের সিফত মানব সেবা, বুজুর্গদের সিফত মানব সেবা। যেই জিনিসটা নবীজির সিফত, যেই জিনিসটা সিদ্দিক আকবরের সিফত, যেই জিনিস সাহাবাদের সিফত, সব সাহাবাদের সিফত যেই জিনিস, ওইটা যদি আমার হয়ে যায় তো কেমন হবে? বলেন না কেমন হবে? সোনায় সোহাগা, রসুলের রঙে রঙিন হয়ে যাওয়া, সাহাবাদের রঙে রঙিন হওয়া, এটাই আমাদের সফলতা, এটাই আমাদের মুক্তির পথ। এটাই যেন রব আমাদেরকে বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান। জি 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 জি, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমাদের হজরত ওয়ালা হুজুর, জি জি হুজুর ইনশাল্লাহ ইস্তেঞ্জা করে ফ্রেশ হয়ে হুজুর ইনশাল্লাহ আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবে ইনশাআল্লাহ। আমরা যারা এখনও এদিক সেদিক, অনেক ভাইয়েরা বাহিরে দাঁড়িয়ে আছেন, যদি সম্ভব হয় ভিতরে জায়গা থাকে আপনারা ভিতরে চলে আসেন ইনশাআল্লাহ। আসলে আজকের এই মাহফিল যে হবে আমরা কেউই কল্পনাই করতে পারি নাই। শুধুই মাত্র আমাদের হজরত ওয়ালার আদেশে আমরা এসেছি, আপনারাও এসেছেন আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট করে এসেছেন, আমরা সকলেই কষ্ট করেছি। কার জন্যে বলেন? বলেন না কার জন্যে? আল্লাহর জন্যে কষ্ট করেছি। আমরা তো কষ্ট করেছি আমাদের সাধ্য মতো, রব এর বিনিময়ে দিবেন রবের সাধ্য মতো। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে যাদেরকে আমরা মাসের পর মাস ঘুরেও পাই না, শুধুই মাত্র আল্লাহ পাক আল্লাহর দয়ায় এই সমস্ত বুজুর্গদেরকে আমাদের মিলাইয়া দিয়েছেন। এটাও আপনাদের এই এলাকার কৃতি সন্তান, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব হাফেজ আবু হানিফ সাহেব হাফিজাহুল্লাহ। হুজুরের অক্লান্ত পরিশ্রম আর চেষ্টায় আল্লাহ তাআলা এই সমস্ত বুজুর্গদেরকে আমাদের এখানে দিয়ে দিছে আলহামদুলিল্লাহ। আর নয়তো এই রাস্তা দিয়ে হুজুরের মতো অসুস্থ মানুষ আসাটা কি সম্ভব নি বলেন? নিশ্চিত আপনাদের প্রতি হুজুরের ভালোবাসা আছে, মহাব্বত আছে, বিদায় হুজুর কষ্ট করে আমাদের মাঝখানে আসছেন আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ মন ভরে প্রাণ খুলে হজরতের বয়ান শুনবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। আমরা সব সময় দোয়া করি আমাদের যত উলামা ইকরাম আছেন আল্লাহ যেন প্রত্যেককে সুস্থতার সাথে এক দীর্ঘ নেক হায়াত দান করেন, চলার পথে প্রতিদিন দূর দূরান্তে উম্মতের ফিকির নিয়ে। আলহামদুলিল্লাহ, এটাও সবচেয়ে বড় মানব সেবা। আমাদের এই মাদ্রাসার সব ছাত্রদের লুজিং আছে, বলেন আলহামদুলিল্লাহ। এই যে লুজিং সিস্টেম, এটা কিন্তু এখান থেকে নয়, এটা রসুলের জমানা থেকে লুজিং সিস্টেম। মানব সেবা নবীজির জমানা থেকেই। আল্লামা ইবনু সিরিন রহিমাহুল্লাহ লিখেন যে আল্লাহর রসুল মদিনাতে আয়েশা সুফার যে সাহাবারা ছিল এদেরকে লুজিং দেওয়ার জন্য নবীজি বক্তব্য দিলেন। নবীজি বললেন, শোনো, তোমাদের যাদের ঘরে 2 জনের খাবার আছে তোমরা একজন আমার এই মসজিদ সুফা থেকে মাদ্রাসা থেকে নিয়ে যাইবা লুজিং হিসাবে। সুবহানাল্লাহ। দেখছেন, মানে রসুলের জমানা থেকেই লুজিং শুরু হয়ে গেছে।
যাদের ঘরে 3 জনের খাবার আছে চতুর্থ একজন এখান থেকে নিবা লুজিং, যাদের ঘরে 5 জনের খাবার ষষ্ঠ একজন এখান থেকে লুজিং নিবা। সন্ধ্যার সময় যখন সন্ধ্যা হয়ে গেল সব সাহাবারা ইনতালাকর রজুল বীর রজুল, কেউ আইসা একজন নিয়ে যা, কেউ 2 জন। ও আম্মা সাদ ইবনে উবাদা, হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা বিসামানিনা কুল্লা লাইলা, উনি প্রতি রাত্রে 80 জন সাহাবীকে লুজিং রাখতেন। 80 জন বলেন কয়জন? প্রতি রাত্রে, প্রত্যেক রাত্রে তিনি 80 জনকে মেহমানদারি করাইতেন। ওনার আরেকটা চরিত্র ইমাম শামসুদ্দিন জাহাবি রহিমাহুল্লাহ সিয়ার ও আলামিন নুবালার মধ্যে ওনার আরেকটা মানব সেবা বর্ণনা করছে। উনি ওনার ঘরের ছাদে ওইটা দাঁড়াইতেন, দাঁড়ায় বলতেন মান আহাব্বা শাহমান ওয়ালাহমা ফালিয়াতি সাদ ইবনে উবাদা, এ মদিনার মানুষ, তোমাদের যাদের ভালো ভালো খাবার খাইতে মনে চায় কিন্তু খাইতে পারো না, সাধ্য নাই, তোমার জন্য আমি সাদের ঘরের দরজা 24 ঘন্টা খোলা, তুমি আসো, আইসা খায়া যাও। এই সাদ ইবনে উবাদা। ওনার আরেকটা বৈশিষ্ট্য শোনেন, উনি স্বয়ং নবীজিকে রুজিং রাখছেন। সুবহানাল্লাহ বলেন, নবীজিকে রুজিং রাখছেন, নবীজিকে প্রতিদিন নবীরে উনি খাবার পাঠাইতেন। ইমাম শামসুদ্দিন জাহাবি বলেন হযরত সাদ ইবনে উবাদা গর্ব করে বলতেন, এই পৃথিবীর মানুষ শোনো, আমার ঘরের এই যে প্লিটটা এই প্লিট রসুলের সব বিবির ঘরে ঘোরাফেরা করছে, নবীজির সব বিবির ঘরে ঘোরাফেরা করছে। প্রতিদিন এই সারিদ একটা খাবার, মদিনা আরবের প্রাচীন খাবার, এই খাবার প্রতিদিন তিনি প্লেটে করে, রসুল যখন যেই বিবির ঘরে তার প্লেট খাবার পৌঁছে যেত সেই বিবির ঘরে, প্রতিদিন খাবার পাঠাইতেন। মানব সেবা সাহাবাদের ভিতরে ছিল, এটা সাহাবাদের পক্ষ থেকে চলে আসছে এই লুজিং। যারা আপনারা আজকে কষ্ট করে নিজে খান, না খায়া ছেলেগুলোকে খাওয়াচ্ছেন, এটা বাস্তব। এই ছেলেগুলো যদি আজকে বাড়িতে থাকতো তো তার মা বাপ তাকে এর চাইতে উত্তম খাবারের ব্যবস্থা করত। বাড়িতে থাকলে এখানে ফ্লোরে থাকে, বাড়িতে থাকলে খাটে থাকতে পারতো, কিন্তু দিন শেখার জন্যে, দিন মানার জন্যে, মানুষের মতো মানুষ হওয়ার জন্যে, মানুষের মতো মানুষ হওয়ার জন্যে সে এখানে আইসা আপনার ঘরে 4টা খায়, আপনিও খাওয়াচ্ছেন। হাসরের ময়দানে একসাথে জান্নাতে যাবেন, একসাথে যাবেন। যে সমস্ত ভাইয়েরা ছাত্রদেরকে নিজের ঘরে রেখেছেন, ইনশাআল্লাহ এটা আপনার দুনিয়া আখিরাতের সাআদাত, সৌভাগ্য। এর ফল আপনি কবরে পাবেন ইনশাআল্লাহ, কবরে আপনি পাবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহর রসুল বলেন আল কোরআন শাফিউন মুশাফফা, কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন। এই হাদিসের ব্যাখ্যায় আছে কোরআন কাদের জন্য সুপারিশ করবে? হাফেজ কোরআনের জন্যে, আলেমে কোরআন, আমেল কোরআন, এবং যিনি কোরআন ওলাদেরকে সাহায্য করে এদের জন্যেও কোরআন সুপারিশ করবে, ওই লুজিং মাস্টারের জন্যও সুপারিশ করবে। এটাও মানব সেবা, এটা সবচাইতে বড় মানব সেবা। এজন্য যারা রেখেছেন আপনাদেরকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন, এবং যাদের ঘরে নাই প্রত্যেকেই চেষ্টা করা যায় না আমার ঘরে যেন একটা ছেলে হাফেজ হয়, আমার ঘরের কিছু খাবার যেন তার পেটে যায়। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন।